সাজানোর আগে এখান থেকে আপনার নাম চেঞ্জ করে দিবেন, মানে নাম চেঞ্জ করে দিবেন বলতে যে ডগটা যেটাই হোক এটার একটা নাম বা নিজের একটা নাম দিয়ে দিবেন, ঠিক আছে? এবং আরেকটা বিষয় হচ্ছে এখানে আমি তো বাংলায় কিছু জিনিস দিয়ে দিচ্ছিলাম এবং ওইগুলো আর কি ইংলিশ একটা সেন্টেন্স বা প্যারাগ্রাফ মতন সাজাইতে বলছিলাম। সমস্যা নেই, যেটা আপনারা করছেন ভালো হয়েছে, খারাপ না, আরো বেটার হবে, সমস্যা নেই। প্রথম অনুযায়ী অনেকটা বেটার হয়েছে। তো কেউ দেখলাম যে মোটামুটি ফন্ট কেউ চেঞ্জ করে না। আমি আরো অনেক কিছু জিনিস দেখাইছিলাম যেগুলো হচ্ছে ফন্ট চেঞ্জ করা বা ছোট বড় করা বা আর একটু সুন্দরভাবে লেখা বা একটু হাইলাইট করা, এগুলো কেউ করেন নাই, সমস্যা নেই। নেক্সট টাইম থেকে এই জিনিসগুলো একটু আরেকটু বেটার করে, যাতে করে মানে নিজের একটা মানে জিনিস গ্রো হয়। এবং আরো একটা জিনিস দেখলাম, আপনারা অ্যালাইনমেন্ট ঠিক রাখেন, যেমন এই যে স্পেস, যেখানে স্পেস দেওয়া দরকার সেখানে স্পেস দেন নাই। তো সমস্যা নাই, প্রথম হিসেবে অনেক ভালো হয়েছে, সবার লেখাই অনেক ভালো হয়েছে, দেখলাম মোটামুটি সবাই দিচ্ছেন। তো দিচ্ছে, তারপর আরেকবার ঠিক দেওয়া হয়েছিলাম। এই নীলা ভাই মোটামুটি বেশ, নীলা আমি ব্লগটা বেশ ভালো হয়েছে। তো মোটামুটি একটু ফন্ট চেঞ্জ করতে এবং আমরা লিখতে ঠিক আছে। ওকে, তো আমরা শুরু করি। যাক, সমস্যা নেই, আমরা এটা বাদ দিয়ে আমরা ক্লাস নিয়ে আলোচনা শুরু করি। তো সবাই তো আসি আমরা নাকি? তো আনমিউট করে সবাই সারা দিন শুরু করবি। সবাই আছি। ঠিক আছে, আজকে আসি হচ্ছে ভাই। প্রথমে শুরু করব হচ্ছে স্লাইড দিয়ে। আগের দিন স্লাইড দেখাইছি কিন্তু এইভাবে ডিটেইলে দেখানো হয়নি। তো আজকে আমি একটা স্লাইড মোটামুটি সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত রেডি করে দেখাবো, ঠিক আছে? তো এটা হচ্ছে আজকে আমি দেখাবো সবাইকে স্লাইড কিভাবে মোটামুটি পুরোপুরি ভাবে রেডি করাবে। আচ্ছা, আমাদের এখানে যারা আছে সবাই চ্যাট জিপিটির সাথে কি সবাই মানে সম্পৃক্ত নাকি? চ্যাট জিপিটি ইউজ করতে পারেন কি মোটামুটি? আমি পারি ভাই। ভাই পারি ভাই, সমস্যা নেই। আচ্ছা, রোহন ভাই পারেন, নীলাজ ভাই পারেন, আর কি? নীলাজ ভাই, নাদিম ভাই, আনোয়ার ভাই? ভাই পারি পারি। আচ্ছা, ঠিক আছে, তাহলে মোটামুটি সবাই পারে। ওকে, সমস্যা নেই। আমি তাহলে এখন থেকে তাহলে টাস্কগুলো এইভাবে দিয়ে দিব সবাইকে, যেহেতু চ্যাট জিপিটি ইউজ করতে পারে।
আচ্ছা, এটা হচ্ছে আমাদের স্লাইডে। আচ্ছা, আমি একটু শুরু থেকে আবার একটু দেখাই সবাইকে। সবাইকে তাহলে এবার খেয়াল করেন, আমি শুরু করতেছি। আচ্ছা আচ্ছা, আমি আগের দিন যেটা বলছিলাম যে আমাদের যে টুলস গুলো আছে, গুগলের যে টুলস গুলো আছে, এইগুলো আমরা এখান থেকে যাদের কম্পিউটার বা ল্যাপটপ যেটা ইউজ করতেছেন, আপনারা সবাই এইখানে স্লাইডটা পেয়ে যাবেন। এখানে স্লাইড, ডক্স, শিট, ট্রান্সলেট, মানে গুগলের যা যা টুলস গুলো আছে, ড্রাইভ, জিমেল, এভরিথিং। জিমিনি, যে নতুন করে কিন্তু জেমিনি আসছে চ্যাট জিপিটির মতো, আপনারা চাইলে এটাও ব্যবহার করতে পারেন। এবং অবশ্যই আমি সবাইকে পরামর্শ দেবো যে এআই যে টুলগুলো আছে বা এআই এর সাথে মোটামুটি সবাই একটু কানেক্টেড থাকবে। কারণ আমাদের এখন থেকে ইন ফিউচার বেশিরভাগ ক্ষেত্রেই এআই যে ব্যবহারটা, এটা আমাদের আস্তে আস্তে করে আরো বাড়বে। সুতরাং এখন থেকে সবাই যদি একটু এআই ব্যবহারটার সাথে কানেক্টেড থাকতে পারেন, আপনাদের জন্য বেটার। ওকে, এইটা হচ্ছে স্লাইড। তো এখান থেকে আপনারা ক্লিক করলে স্লাইডে অন হবে। দেন এখান থেকে আপনার নতুন একটা স্লাইড নিতে চাইলে এখান থেকে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, ঠিক আছে, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিলে নতুন একটা স্লাইড হচ্ছে আহ, নতুন করে ডিজাইন করার মতো একটা স্লাইড নিতে পারবেন। এবং যদি চান আপনার টেমপ্লেট নেবেন, এখানে কিন্তু অনেক টেমপ্লেট আছে। টেমপ্লেটের মানে কি, আমি এক্সপ্লেন করি। টেমপ্লেট মানে হচ্ছে আপনার একটা ডিজাইন কমপ্লিট করা, যে ডিজাইনটা অন্য কেউ করছে, আপনাকে আপনি ওই তার অন্য আরেকজনের ডিজাইনটা নিয়ে জাস্ট আপনি আপনার মতো করে ইনফরমেশন গুলো দিয়ে ওটা ব্যবহার করতে পারবেন। দ্যাটস কল টেমপ্লেট। এবং আম, যদি আপনি নিজে ডিজাইন করতে চান, সেক্ষেত্রে অবশ্যই ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নেবেন। এখানে যে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, এটা হচ্ছে মূলত হচ্ছে নিয়ে আমরা কাজ করবো। ওকে, তো আমি একটা নতুন করে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে কাজ করি। তো আমি হচ্ছে চ্যাট জিপিটি থেকে একটু আইডিয়া নিচ্ছি যে স্লাইড, আমি একটা স্লাইড বানাবো। আমি চ্যাট জিপিটি তো সব একটু দেখাই। আমি চ্যাট জিপিটি থেকে কি আইডিয়া নিচ্ছি। আচ্ছা, শেয়ার আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? সবাই একটু রেসপন্স করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, এবার এবার আমি হচ্ছে একটা স্লাইড, এখানে ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম। তো আমি স্লাইডটা বানাবো হচ্ছে মূলত আমি বাংলাদেশের যে কোনো কিছু একটা নিয়ে আমি স্লাইডটা বানাইতে যাচ্ছি। তো এখানে কি লাগছে, বাংলাদেশের একটা প্রেজেন্টেশন স্লাইড তৈরি করলে এটা আছে। এখন প্রেজেন্টেশন স্লাইড আউটলাইন বাংলাদেশ আছে। বাংলাদেশ আমি হচ্ছে আমি বাংলাদেশ, এটা এটা হচ্ছে একটা নাম দিয়ে দিলাম বাংলাদেশ। বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি, ঠিক আছে। এবার আমি হচ্ছে একটা স্লাইড বানাবো চ্যাট জিপিটি থেকে আইডিয়া নিয়ে। আমি চ্যাট জিপিটি আমাকে হেল্প করবে এক্ষেত্রে, যে আমি কিভাবে এটা আরো বেটার করতে পারি। আচ্ছা, আমার কথা যদি শুনতে কারো সমস্যা হয়, একটু রেসপন্স করবেন। আচ্ছা, এবার হচ্ছে আমি এই স্লাইডটা আমাকে আমাকে যে এখানে বলছে যে টাইটেল স্লাইড, মানে এই যে টাইটেল বলতে আমার এখানে যে উম, আহ, প্রথম পেজটা থাকবে, এটা হচ্ছে আমার টাইটেল, যে ক্লিক টু অ্যাড টাইটেল। তাহলে আমি টাইটেল অ্যাড করার জন্য আমার এখানে হচ্ছে কি আছে, সেটা বাংলাদেশ ও আমাদের প্রিয় মাতৃভূমি। আমি এখানে হচ্ছে আহ, লিখে দিলাম এটা, ঠিক আছে। আমি এটা একটু লিখে দিলাম। আপনারা চাইলে টাইপ করে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে আমরা ছোট বড় করার ক্ষেত্রে এই যে এখানে যে ফন্ট সাইজ আছে, এই ফন্ট সাইজটা ব্যবহার করতে পারবো। ফন্ট সাইজ, ঠিক আছে। এই যে এখানে যে ফন্ট সাইজ, এইটা দিয়ে আমরা ছোট বড় করতে পারবো। এখন আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, আমরা যে কোনো কিছু একটা ডক বানাই বা একটা স্লাইড বানাই বা যে কোনো কিছু একটা ডিজাইন করি বা যে কোনো কিছু বানানোর ক্ষেত্রে আমরা এই জিনিসটা খেয়াল রাখবো যে আমাদের লেখাটা কিরকম আছে, লেখাটা কিভাবে আছে, বা লেখাটা কিরকম থাকলে ভালো হবে, এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল করতে হবে। যেমন এখানে আছে বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি। এখন লেখাটা এই বাংলাদেশ কথাটা আলাদা এবং আমাদের প্রিয় মাতৃভূমির লেখাটা আলাদা। তাহলে আমরা কি করতে পারি, বাংলাদেশ লেখাটা উপরে দিতে পারি। সেক্ষেত্রে কি করব, আমরা হচ্ছে বাংলাদেশটা আলাদাভাবে নিতে পারি, বা চাইলে আমরা এখানে একটা ইন্টার দিয়ে নিচে নিতে পারি, যেমন আমরা ডকে করি। যে একটা ইন্টার দিলে এটা লেখাটা নিচে চলে যায়,
তারপর একটা শিফট দিলে কি হয়, বা স্পেস দিলে এই যে স্পেস হচ্ছে, এই জিনিসগুলো তো নর্মালি আপনারা সবাই বুঝেন। তো আমরা কি করলাম, এই লেখাটা একটু সুন্দর করলাম। এটা আমাদের মোটামুটি টাইটেল, বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি। এবং এখানে বলছে যে ব্যাকগ্রাউন্ড জাতীয় পতাকা লাল সবুজ থিম, ঠিক আছে। এখানে হচ্ছে আমি ছবি অ্যাড করতে চাচ্ছি, তাহলে ছবি অ্যাড করার জন্য আমার কি করতে হবে, এখান থেকে যে ইনসার্ট, যেটা আমি আমাদের আগের যে ভিডিওগুলোতে যে ক্লাসগুলোতে ওইগুলোতে আমি সবাইকে বলছি যে কিভাবে অ্যাড করতে হয়। তো তারপরে যে ইনসার্টে যে আমরা এখান থেকে অ্যাড করতে পারি, অথবা আমরা হচ্ছে এখান থেকে ডিরেক্টলি অ্যাড করতে পারি চাইলে, কিন্তু এটা দরকার নাই। আমরা এখান থেকে আমাদের কাছে তাহলে এখন কি দরকার, আমাদের এখন দরকার হচ্ছে জাতীয় পতাকা লাল সবুজ থিমের। তাহলে আমি এখানে সার্চ দিই আমাদের বাংলাদেশ, বাংলাদেশ ফ্ল্যাগ। আচ্ছা, বাংলাদেশ ফ্ল্যাগ, তার মানে একটা জাতীয় পতাকার ছবি আমাদের এখানে দরকার। এই ছবিটা নিয়ে এটা ভালো লাগতেছে। আচ্ছা, ছবি আপনারা চাইলে এখান থেকে দুই ভাবে নিতে পারেন। আপনারা গুগলে যে সার্চ দিয়ে এখান থেকে আপনারা একটা ছবি অন করে নিতে পারেন, এই যে এখান থেকে মাউসের রাইট বাটন, দেন ওপেন ইমেজ, নিউ ট্যাব, দেন আপনারা এখান থেকে কপি ইমেজ দিয়ে এখানে ডিরেক্টলি নিতে পারেন। এই যে চলে আসছে। আরেক ভাবে নিতে পারেন, সেটা হচ্ছে আপনারা এখান থেকে সেভ দিতে পারেন। সেভ এস, সেভ এস, সেভ এস দেওয়ার পরে এখানে যখন সেভ এসে চলে যাবে, এটা অনেক বেশি সময় দরকার হয়। তাই মনে করি সময় এত বেশি না নিয়ে ওখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিলে সেম ভাবে আসবে। এখান থেকে নিয়ে তারপর হচ্ছে এখান থেকে নিতে হবে, সেম একই ভাবে কিন্তু আসছে, আলাদা কোনো কিছুই না। আচ্ছা, এবার ছবিটা আসার পরে কি হলো, আমার এখানে তো ছবিটা ব্যাকগ্রাউন্ডে দিব, তাই না? আমার লেখাটা উপরে থাকবে, পতাকাটা নিচে থাকবে। তাহলে ছবিটা আসার পরে আমাদের একটু সাইজ ঠিক করে দিতে হবে। যেমন এই যে মাউসের উপর ক্লিক করে রাইট বাটন ক্লিক করে আমরা যেদিকে টানবো ছবিটা সেদিকে যাবে, আমরা যেদিকে টান দিব সেদিকে যাবে। তো আমরা একটু সাইজটা ঠিক করবো, আমরা এখান থেকে একটু ডানে বামে সরাই দিয়ে এবার এই যে এই কোনার থেকে টান দিলে ছবিটা ফুল নিয়ে যাবে। এই যে, আচ্ছা কি করলাম আমি আবার একটু দেখাই। ছবিটা আমি আনলাম, ছবিটা আমি যেভাবে হোক এখানে আনছি। আনার পরে আমার এটা ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য আগে আমার ফুল পেজটা কভার করতে হবে। তো ফুল পেজ কভার করার জন্য আমাদের সবসময় মনে রাখতে হবে কোনার থেকে টান দিতে হবে। উপর নিচু থেকে টান দিলে কিন্তু শুধুমাত্র উপর নিচু থেকে বাড়বে, ঠিক আছে। উপর নিচু থেকে বাড়াইলে কিন্তু এইভাবে বাড়বে। এইভাবে বাড়াইতে আপনারা পারেন, চাইলে আপনারা এইভাবে দিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের ইজিয়েস্ট ওয়ে হবে এইভাবে বাড়ানো। এইভাবে দিয়ে হয়ে গেল। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড নিতে হবে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এই ছবিটার উপর ক্লিক করতে হবে, দেন আমাদের ক্লিক করতে হবে মাউসের রাইট বাটন। মাউসের রাইট বাটন ক্লিক করার পরে আমাদের এখান থেকে দেখবো আমাদের এখানে কিছু অপশন আছে। এখানে হচ্ছে সেন্টার অন, আচ্ছা এখানে কিছু জিনিস আমি বুঝি। এখানে আগে যে কপি পেস্ট বা এই জিনিসগুলো আপনারা জানেন। এখানে আছে হচ্ছে অর্ডার। আচ্ছা, অর্ডারের কাজটা কি? অর্ডারের কাজটা হচ্ছে যে দেখেন এখানে লেখা আছে ব্রিং টু ফ্রন্ট, এই জিনিসটা কিন্তু এখন অ্যাভেলেবেল নাই। ব্রিং টু ফরওয়ার্ড এটাও অ্যাভেলেবেল নাই। সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাক, এই জিনিসগুলোর কাজ কি? এই যে ছবিটা আমরা এই যে ছবিটা এখানে আছে পতাকার, এই ছবিটা আপনি হচ্ছে সামনে পিছনে নেয়ার অপশনটা হচ্ছে অর্ডার। এইটা আপনারা শর্টকাটে করতে পারেন এবং চাইলে এখান থেকে আপনারা করতে পারেন। যেমন আমি যদি সেন্ড টু ব্যাক দিলে এই যে পিছনে চলে গেছে, ঠিক আছে, পিছনে চলে গেছে কিন্তু। আচ্ছা, পিছনে চলে গেছে। এবার হচ্ছে আমার তো লেখাটা সুন্দর করতে হবে এবং এখানে বিচারটা আরো বলছে যে কি আপনার নাম ও তারিখ। আচ্ছা, আমি আমার নাম দিয়ে দিই, আমি এখানে আমার নাম দিয়ে দিই। আমার নাম হচ্ছে সোহন। আচ্ছা, নেম, আজকের তারিখ হচ্ছে 18 আচ্ছা, আমি তারিখ দিয়ে দিলাম এবং আমার নামটা দিয়ে দিলাম।
আমরা চাইলে এটা বড় ছোট করতে পারবো, বা এই যে এখান থেকে আমরা যে কোনো কিছু করতে পারবো। চাইলে আমরা এটা বড় করতে পারবো, ছোট করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো। আমি সেগুলোতে আসতেছি। এই যে এটা টান দিলে বড় হবে, বড় হয়েছিল, এবং টান দিয়ে বড় করতে পারি। আবার চাইলে আমরা হচ্ছে এখান থেকে বড় করতে পারি। আচ্ছা, কারো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই বলবেন, কারণ আমি একভাবে বুঝাই গেলাম, আপনারা জিজ্ঞাসা করলেন না, জিনিসটা কিন্তু আসলে আপনারাও বুঝতে পারবেন না, আমারও শুধু শুধু বলে যাব। ঠিক আছে, শফিক ভাই, আপনি কি স্ক্রিন রেকর্ড করতেছেন? আচ্ছা, ওকে। তো আমি হচ্ছে এখানে কিন্তু একটা কাজ করলাম, আপনাদের সাথে কথা বলতে বলতে একটা কাজ করছি, সেটা হচ্ছে এই যে যে জিনিসটা, এটার কালার চেঞ্জ করছে এবং একটু বোল্ড করছে। এইটা এবার আমি এইটা এখানে দেখাই। এখানে আমি কিভাবে দেখাবো, আপনারা আপনাদের যেই আমি হচ্ছে গুগল ডকে দেখাইছি, আমাদের যে গুগল ডকে আমরা ফাইল দেখাইছি যে কিভাবে বড় করতে হয়, কিভাবে ছোট করতে হয়, এখানেও সেম সিস্টেম। এখানে আপনারা এই জিনিসটা এখান থেকে এই যে ফন্টে গেলে আপনারা এখান থেকে এই যে চেঞ্জ করতে পারবেন, যে কোনো একটা ফন্ট দিতে পারবেন। এবং অবশ্যই এখান থেকেই আপনারা হচ্ছে আচ্ছা, অবশ্যই সবসময় সিলেক্ট করে নেবেন, সিলেক্ট না করলে কিন্তু কাজ হবে না। এই যে টেক্সট কালার হোয়াইট দিলাম, এই যে হোয়াইট হয়ে গেল। এবার কিন্তু জিনিসটা কি সুন্দর লাগতেছে না নাকি? জি ভাই, জি। আচ্ছা আচ্ছা, এখানে আরো কিছু টেমপ্লেট সবসময় সাজেস্ট করে, ঠিক আছে। আমি হচ্ছে আপনাদের ম্যানুয়াল, আপনারা দেখা গেল অনেক সময় টেমপ্লেটই ইউজ করতে হবে, তাও আমি ম্যানুয়ালি দেখাচ্ছি যাতে করে আপনারা নিজেদের ক্রিয়েটিভিটি বা আপনারা জিনিসটা সুন্দরভাবে বানাইতে পারেন, যার কারণে আমি দেখাচ্ছি। এখানে সবসময় আপনারা থিম পাবেনই, ঠিক আছে, থিম আপনারা সবসময় পাবেন। এবং হচ্ছে এই ক্ষেত্রে থিম অনেকে ইউজ করতে পারেন, বা আপনারা নিজেরা চালান, নিজেরা মানে নিজেরা বানালে জিনিসটা ইউনিক হবে। এবং অনেক সময় আপনারা দেখা গেল ক্লায়েন্টের এটা এটা কিন্তু এই যে স্লাইডটা, এইগুলো কিন্তু ক্লায়েন্টের কাজ, এগুলো কিন্তু ক্লায়েন্ট আপনারা এই যে ফাইবারে বা আপওয়ার্কে যেখানে আপনার মার্কেট প্লেসে কাজ করেন বা আউট মার্কেট প্লেসে কাজ করেন, এইগুলো কিন্তু এটাও কিন্তু একটা স্কিল। গুগল ডক বা এক্সেল এইগুলা কিন্তু আম, দেখা গেল এক্সেল এর যে বিষয়টা, আমি গুগল ডকের ব্যাপারটা হচ্ছে আপনাদের টোটাল এ টু জেড সব সময় লাগবে। যদি আমি এক্সেলের কথাটা বলি, এক্সেলটা আপনাদের লাগবে ডাটা এন্ট্রির কাজে, মাস্ট বি। এটা আপনাদের শেখা লাগবেই, মাস্ট বি, ডাটা এন্ট্রির কাজে। এবং আমি স্লাইডের কথা যদি বলি, স্লাইড অনেক সময় আপনার অনেক ক্লায়েন্ট আছে যারা হচ্ছে ব্যস্ততার কারণে, বা বাইরের অনেক ক্লায়েন্ট আছে যে ব্যস্ত থাকে, যার কারণে এই যে স্লাইড গুলা থাকে, বা ওদের দেখা গেল একটা বিজনেস এর জন্য হোক, বা অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে ফ্রিল্যান্সার হায়ার করে যে তাদের প্রেজেন্টেশন গুলো বানানোর জন্য। তো এইসব কাজে কিন্তু সবসময় আপনাদের এই স্লাইড ইউজ করা লাগবে। এবং স্লাইড এখানে দেখেন ডাউনলোড করার অপশন আছে, আপনারা চাইলে যে কোনো কিছুই ডাউনলোড করতে পারবেন। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং এটা শেখা আমি মনে করি একটা স্কিলের মধ্যে পড়ে। আপনাদের এটা শিখলে আপনাদের ইন ফিউচার যে কোনো একটা ক্লায়েন্ট যদি কাজ দেয় এই রিলেটেড, আপনারা না বলতে পারবেন, আপনারা বলবেন যে হ্যাঁ আমি এই কাজ পারি। এটা আপনাদের জন্য লাভ। তো আমি টপিকে ফিরি। তো এতটুকু মোটামুটি সবার আই থিঙ্ক ক্লিয়ার, যে আমি কিভাবে একটা ছবি আনলাম, এবং কিভাবে আমি ফন্ট আনলাম, এবং ফন্ট কিভাবে আমি ছোট বড় করলাম, এবং লেখাটা আরো কিভাবে সুন্দর করলাম। এখানে মোটামুটি আপনাদের কালার সেন্স বা এই জিনিসগুলো এখনই অতটা ফোকাস দেওয়ার দরকার না, আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করবেন। যে আমি একটা স্লাইড বানাই একটা টপিকের উপর, চ্যাট জিপিটি যারা ব্যবহার করতে পারেন, এই দেখেন আমি চ্যাট জিপিটি কে কিন্তু জাস্ট সামান্য একটা জিনিস বলছি যে আমাকে একটা স্লাইড বানানোর আইডিয়া দাও, এবং ও আমাকে কিছু জিনিস দিচ্ছে। আপনারা এই জিনিসগুলো মেনটেন করে চ্যাট জিপিটি কে বললে ও আপনাকে ওই টপিকের উপর একটা ছোটখাটো ইয়া দিয়ে দিবে। তো আমি মনে করি চ্যাট জিপিটি যারা ব্যবহার করতে পারেন তারা, বা এআই যারা ব্যবহার করতে পারেন তারা ওই হেল্প নিয়ে আপনারা এরকম টাইপের জিনিসগুলো একটু প্র্যাকটিস করবেন বাসা বসে। এতে করে কি হবে, আপনাদের স্কিলটা ডেভেলপ হবে, এবং যেন কাজগুলো শেখা থাকে, যে যে কোনো সময় যে কোনো ক্লায়েন্ট যদি কাজটা দেয় আপনারা সাথে সাথে করে দিলেন। এবং এরকম একটা স্লাইড বানানোর জন্য আপনারা মানে সর্বনিম্ন ক্লায়েন্ট $50 থেকে $100 দেয় এক একটা শুধুমাত্র স্লাইডের জন্য, যদি সেরকম ক্লায়েন্ট হয়। আবার অনেক সময় কমও দেয় বা বেশিও দেয়, বা বাট
বেশিরভাগ ক্ষেত্রে আপনারা $30 থেকে $50 মধ্যে সবসময় এক একটা স্লাইডের চার্জ থাকে। এটা হচ্ছে স্লাইডের পেজের উপর ডিপেন্ড করে যে স্লাইডটা কত বড়। ঠিক আছে, স্লাইডটা কত বড়, কারণ আমি এখানে তো একটা পেজ বানাইছি। এখন আমি একটু তাহলে কন্টিনিউ করি, আপনাদের আর একটু ক্লিয়ার হবে। যেমন এখানে কিন্তু আমি একটা স্লাইড নিছি, এখন আমি আরো স্লাইড নিব। আমি হচ্ছে তাহলে আরেকটা স্লাইড নিব। তাহলে স্লাইড নেওয়ার জন্য আমার এখন কি করতে হবে? এখানে হচ্ছে আমার নতুন করে যে নিউ স্লাইড যখন আমি ক্লিক করবো, যে নিচে কিন্তু আমার চলে আসছে যে এটা হচ্ছে আমার হোম, মানে এটা হচ্ছে আমার মেইন পেজ। আমি এটা পরবর্তীতে আপনাদের ডাউনলোড করে দেখাবো যে জিনিসটা কি হয়েছে, এবং আমি সবাইকে দিয়ে দিব, এটা গ্রুপে আমি দিয়ে দিব, সবাই ডাউনলোড করে এটা চেক করবেন যে কেমন হয়েছে। আচ্ছা, আমি তো এবার নেক্সট আছে, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন। ঠিক আছে, ইন্ট্রোডাকশন। আচ্ছা, ভৌগোলিক অবস্থান, আমি এটা কপি করলাম, এটা কপি করে আমি এইখানে নিলাম। আচ্ছা, এইখানে কি বলছে যে একটা মানচিত্র ছবি দেওয়া যাবে, তাহলে আমি হচ্ছে বাংলাদেশ ফ্ল্যাগ একটা আমি গুগলে সার্চ দিয়ে আমার এই ছবিগুলো হচ্ছে আমি গুগলের থেকে নিচ্ছি আপাতত। আপনারাও গুগলের থেকে নিবেন স্লাইড বানানোর সময় প্র্যাকটিসের ক্ষেত্রে। দেখা গেল যে ক্লায়েন্টের কাজ যখন করবেন, ক্লায়েন্ট তো আপনাকে এগুলো দিয়ে দিবে, এই লেখাগুলা বা ছবিগুলো এগুলো সবই দিয়ে দিবে, বলবে যে আপনাকে সাজায় দিবে। তো আহ, যেটাই হোক, এটা হচ্ছে আপনারা আপাতত গুগল থেকে সার্চ দেবেন। তো আমি এখান থেকে একটা ছবি নিই ভালো দেখে। আমি হচ্ছে ছবি হচ্ছে আচ্ছা, আমি এইটা নিই, আমি এই ছবিটা নিব, আমার এটা ভালো লাগছে, এটা নিই। আচ্ছা, আমি কপি করে নিচ্ছি, আপনারা সবাই চাইলে কপি করে নিতে পারবেন, এটা আপনাদের জন্য ভালো হবে। সেখানে আমি নিলাম, ওই সেম প্রসেসেই ওইটা বানাইতে হবে। আমি প্রথমটা যেভাবে করছি আমি সবগুলো এইভাবেই করব। ঠিক আছে, সবগুলো আমি এইভাবেই করব। তো এই যে সেম ভাবে অর্ডার দিয়ে আপনার সেন্ড ব্যাক। আচ্ছা, সেন্ড ব্যাক দিয়ে এবার আমি এখান থেকে এই যে ভৌগোলিক অবস্থান এখানে গিয়ে কপি করব। কপি করে আমি এখানে কি ফন্ট দিছিলাম, এই ফন্টটা আমি খেয়াল করবো। এই ফন্টটা মানে আপনারা সেম ফন্ট ব্যবহার করবেন প্রত্যেকটা ইসের ক্ষেত্রে। আমি এখানে ইউজ করছি হচ্ছে যে নোটো সেন্স বাঙালি। আমি সবগুলো ইয়াতেই সেম ফন্ট ইউজ করি, সবগুলোতেই সেম ফন্ট ইউজ করবো। যে নোটো ব্লার বোল্ড আর কি, বোল্ড ইউজ করবো, কিন্তু এটা ইউজ করবো। আচ্ছা, অ্যালাইনমেন্টের যে ব্যাপারটা, এটা একটু আমি ক্লিয়ার করি। সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট বলতে আমরা কি বুঝি? অ্যালাইনমেন্ট হচ্ছে আপনার এখানে এই যে লেখাটা ডানে বামে মাঝামাঝি দিব নাকি কোন ইসে থাকবে, এটা হচ্ছে এই যে অ্যালাইন। ঠিক আছে, অ্যালাইনমেন্ট বলে বলা হয় এটাকে। আমরা লেখাটা যদি ডানে থাকে সেক্ষেত্রে মাঝামাঝি নেওয়ার জন্য আমরা অ্যালাইন ইউজ করতে পারি। যেমন হচ্ছে যে আমি যদি লেখাটা বামে আছে, আমি মিডিলে আনতে পারছি, মিডিলে ক্লিক করলে যে লেখাটা কিন্তু আমার মিডিলে চলে আসছে। ঠিক আছে, তো আমি হচ্ছে ভৌগোলিক অবস্থান দিলাম, কিন্তু লেখাটা হচ্ছে কিন্তু কালো, এই ব্যাকগ্রাউন্ড কালারের উপরে কিন্তু লেখাটা ভালো লাগতেছে না দেখতে, তাই না? তাহলে এখন কি করবো, আমরা লেখাটার কালারটা চেঞ্জ করে দিই, সাদা করে দিই। সাদা করার পরে কেমন লাগতেছে? সাদা করার পরেও কিন্তু জিনিসটা অতটা ভালো লাগতেছে না, নাকি? জিনিসটা কিন্তু মানে চোখে পড়ার মতো, এটা যেরকম আমার মানে চোখে পড়ার মতো হয়েছে জিনিসটা, ব্যাকগ্রাউন্ডের সাথে চোখে পড়ার মতো হয়েছে, এটা কিন্তু হয় নাই। তাহলে এখন আমরা কি করতে পারি? আমরা চাইলে এই ব্যাকগ্রাউন্ডের রেজলিউশনটা মানে অপাসিটি যেটাকে বলে হচ্ছে জলছাপটা একটু কমায় দিতে পারি বা বাড়ায় দিতে পারি, বা আমি এখানে এইটার ব্যাকগ্রাউন্ডে কিছু একটা অ্যাড করতে পারি। যেমন এইটার ব্যাকগ্রাউন্ডে যদি আমি অ্যাড করতে চাই, তাহলে আমি একটা যে কোনো কালার, এই কালারটা যদি আমি দেই কেমন লাগছে? এটা কিন্তু মোটামুটি ভালো লাগতেছে, এবার বোঝা যাচ্ছে। যদি আমরা চাই যে অন্য কালার দিব, এটাও দিতে পারি, আবার চাইলে হচ্ছে এটাও দিতে পারি, যেটা আর কি ভালো লাগবে। আমরা চাইলে আবার এই যে মানচিত্রের যে সবুজ কালারটা আছে ওটাও নিতে পারি। ওইটা কিভাবে নিতে পারি? এই যে এখানে কিন্তু একটা অপশন আছে, যে এটা, এই অপশনটার নাম হচ্ছে পিকে কাস্টম কালার। আচ্ছা, পিকে কাস্টম কালারের কাজটা কি? এখান থেকে আমি যখন ওটা ক্লিক করবো, তখন আমি এখান থেকে যে কোনো একটা কালার নিতে পারবো। আমি হচ্ছে এই কালারটা নিয়ে নিলাম, এই যে মানচিত্রের উপর যে কালারটা আছে, তো মানচিত্রের উপর যে কালারটা আছে এটা নেওয়ার পরে কি হলো, জিনিসটা কিন্তু ম্যাচিং হয়ে গেল, দেখতে সুন্দর লাগছে। ওকে, তো ভৌগোলিক অবস্থান এইটা সম্পর্কে আমার তো একটু ডিটেল দরকার। তাহলে আমি ইন্ট্রোডাকশন এইটা সম্পর্কে আমি একটু
চ্যাটজিপিটিকে বলি আর একটু ডিটেলস দাও, কারণ আমাদের তো একটা ডিটেলস দরকার। এখন তো আমাদের ডিটেলস বের করতে গেলে অনেক ঘাটাঘাটি করা লাগবে, সে তো আমরা চ্যাটজিপিটির হেল্পে নেই। আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা এই চ্যাটজিপিটি বা এআই হেল্প নেবেন, এতে করে আপনাদের কাজের প্রোডাক্টিভিটিটা বাড়বে এবং অনেক কিছু জানতে পারবে। কারণ এআই তৈরি করা হয়েছে ওই কাজের জন্য, কিন্তু আমরা তো আসলে ভুলভাল কাজ বেশ করি হবে বাঙালিদের কাজ আর কি যেটা। আচ্ছা, এবার আমি লেখাটা দিলাম, লেখাটা এখানে আমি এনে দিলাম। এবার আমি লেখাটার কালারটা চেঞ্জ করি, ফন্টটা চেঞ্জ করি। ফন্ট এটা আছে, এটা দিয়ে একটু করে দিই, লেখাটা একটু ঘুরে দিলাম, কিন্তু লেখাটা বোঝা যাচ্ছে না। ঠিক আছে, লেখাটা বোঝা যাচ্ছে না। আমি একটা কাজ করি, এখানে যেই ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটার অপাসিটিটা একটু কমাই দিব। অপাসিটিটা কমানোর ক্ষেত্রে আমাদের এখান থেকে হচ্ছে এটা একটু মিডিলে নেই, লেখাটা চাইলে আর একটু বড় করে দিই, যেহেতু আমাদের কিছু দরকার না। সাদা করে দিই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনারা ছবির উপর ক্লিক করে এখান থেকে যে সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। এক্ষেত্রে আপনাদের ওইটা নিচে নেওয়া লাগবে না। জিনিসটা আমি একটু বুঝাই। আমি এখান থেকে জিনিসটা এটা আমি দিয়ে হালকা হালকা। আচ্ছা, এটা কিভাবে করলে আমি সেটা দেখবো। আচ্ছা, এইখানে যেহেতু আমাদের লেখাগুলা হচ্ছে ফোকাস করা লাগবে, আমাদের মেইন টার্গেটটাই হচ্ছে এইটা। এখন আমাদের লেখাটা ফোকাস করার জন্য অবশ্যই ব্যাকগ্রাউন্ডে এমন কোনো একটা কাজ করতে হবে যাতে করে লেখাগুলো আমাদের চোখে পড়ে। তো আমরা হচ্ছে একটা কাজ করতে পারি, এখান থেকে লেখাটা মার্ক করে যে এখানে একটা অপশন আছে ফিল কালার। ফিল কালারে যে আমরা এখান থেকে একটা কালার সিলেক্ট করতে পারি। আচ্ছা, কালার সিলেক্ট করলে কি হবে, জিনিসটা হচ্ছে তাহলে পুরোপুরি লেখাটা বোঝা যাবে, মানে যে লেখাটা পুরোপুরি বোঝা যাবে। কিন্তু এতে করে আমাদের ব্যাকগ্রাউন্ডটা তো তাইলে ফোকাস হচ্ছে না, তাই না? এখন আমাদের যদি আমরা একটা কাজ করতে পারি যে ব্যাকগ্রাউন্ড এই এই যে লেখাটা, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা এটা একটু যদি কমানো যায়, তাইলে আই থিঙ্ক এটা ভালো হবে। তো আমরা সেটা ট্রাই করি যে কিভাবে আমরা সমস্যা নেই।
আচ্ছা, এটা আমি পরে দেখাচ্ছি আবার। আগে আমরা এটা শেষ করি, তারপরে আমি দেখাচ্ছি। ব্যাকগ্রাউন্ড এটা এটা একটু ঝামেলা হচ্ছে, হচ্ছে না কিছুটা। আচ্ছা, আমরা এইভাবে আগাই, পরবর্তীতে আমি ব্যাকগ্রাউন্ড এটা দেখা দিচ্ছি। আচ্ছা, আমরা এইভাবে তাহলে রেডি করতে পারি চাইলে। এবং আমি যদি এক এক করে, এটা একটু বেশি বড় হয়ে গেছে, এটা একটু আপনাদের বুঝে শুনে ইয়া করতে হবে যে কতটুকু বড় রাখলে ভালো হয় বা কতটুকু ছোট রাখলে ভালো হয়। ব্যাকগ্রাউন্ডটা বাদই দিই, ব্যাকগ্রাউন্ডটা তো ক্লিক করার পরে যে ইয়াটা আছে, আইকনটা আছে, এটা ক্লিক করে যেদিকে সরাবেন ওদিকে এটা উপরে নিচে যাবে। ওকে, তো আমরা আরো কিছু স্লাইড রেডি করি। আমরা আরো কিছু স্লাইড রেডি করি। আমি আরো কিছু জিনিস একটু বলি, ইউজ করে একটু সংক্ষিপ্ত বিবরণ এটা আমাকে দিতে বলি সম্পর্কে সিলেক্ট। আমি এখানে আমার আরো মতো রাখি এখানে। এখানে মুক্তিযুদ্ধের কিছু ছবি নেই, মুক্তিযুদ্ধের কিছু ছবি নেই এখানে। চাইলে এটা এই ছবিটা নিতে পারি, বা যেগুলো আঁকা ছবি আমরা এটা নিতে পারি। আচ্ছা, ছবি নেওয়ার ক্ষেত্রে এখান থেকে আপনারা ডিরেক্টলি এই যে সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ড দিলেও কিন্তু এটা সেট হয়ে যাবে একই রকম, ঠিক আছে? আহামরি কোনো চেঞ্জিং টা একই রকম ভাবে সেট হয়ে যাবে। আর সেম ভাবে সেম প্রসেসেই হচ্ছে সব স্লাইড গুলো, মানে প্রথমে আপনার একটা দুটো স্লাইড রেডি হইলে পরবর্তী গুলো ইজি হয়ে যাবে। হিস্টোরি আর স্লাইড এটা দিয়ে দিই। এটা সেম ভাবে যেভাবে আছে এইগুলা ওইভাবে দিয়ে দিতে পারি। এবার আপনি চাইলে কপি করে নিতে পারেন, সেটার দরকার নেই। নিজেরা একটু প্রথম দিকে ওইভাবে করেন, পরবর্তীতে আপনারা নিজেরা বুঝতে পারবেন কিভাবে বানানো। কপি করে নিলে কি হবে, আপনাদের আলাদা আলাদা ফন্ট গুলো দেওয়ার দরকার হবে। এর যেখানে যে ফন্টের সাইজ যা আছে আমরা সেটা 36 আছে, আমরা এখানে 36 আমি কপি করাটা দেখা দিব, কিভাবে কপি করতে হবে এটা আমি দেখা দিব। 36 আছে এখানে, 36 এর ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমরা দিতে পারি সাদা, সাদা দিতে পারি। এবং হচ্ছে আমরা লেখাটাও এরকম ভাবে এখান থেকে কপি করে নিতে হবে। কপি করে এখান থেকে পেস্ট করে জাস্ট শুধুমাত্র এখান থেকে লেখাটা নিয়ে ওখানে পেস্ট করবো। ঠিক আছে, তো আমি 3টা মোটামুটি স্লাইড বানাইলাম। আমি এই 3টা দিয়ে মোটামুটি সেট করে আপনাদের দেখাই। আচ্ছা, আমি এবার স্লাইড শো করে দেখি, ঠিক আছে? দরকার নেই। স্লাইড শো যদি আমি করি, এখানে কিন্তু আমার প্রথম পেজটা দিয়ে শুরু হবে যে বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি। এবার যখন আমরা নেক্সট ক্লিক করব তখন এই যে নেক্সট আসবে, আবার নেক্সট ক্লিক করে যে এইভাবে আসতে থাকবে। আপনারা যতগুলো স্লাইড যতগুলো টপিকের উপরে বানাবেন ততগুলো এইভাবে আসতে থাকবে। আচ্ছা, এবার আরেকটা জিনিস আমি একটু দেখাই সবাইকে।
সেটা হচ্ছে এখানে কিছু ইফেক্ট অ্যাড করা যাবে। ইফেক্ট বলতে এখানে হচ্ছে আপনারা কিছু দেখাচ্ছে, এই যে মোশন অ্যাড করতে পারবেন। আচ্ছা, মোশন গুলো কি? সেটা হচ্ছে আপনার এখানে ধরেন স্লাইডটা চেঞ্জের যেই জিনিসটা, এটা আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন। এটা 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 সিলেক্ট করে দেন। এই দেখছেন আগের মতো কিন্তু এবার হচ্ছে না। আচ্ছা, এটা আমি কিভাবে করলাম? এখান থেকে প্রথম পেজের থেকে আপনারা এখানে দেখবেন ট্রানজিশন, ঠিক আছে? ট্রানজিশনের এখানে ক্লিক করার পরে এটা কিন্তু অবশ্যই প্রথম পেজ থেকে শুরু করতে হবে। প্রথমের যে পেজটা, এখান থেকে আপনারা ক্লিক করে ট্রানজিশনে ক্লিক করার পরে এখানে দেখবেন অনেকগুলো অপশন আছে। মানে যখন আপনারা ক্লিক করবেন, প্লে দিবেন, তখন আমরা এই যে এখান থেকে দেখতে পাবেন যে এইটা এরকম। আপনারা চাইলে আবার স্টপ দিয়ে আবার আরেকটা চেঞ্জ করে দেখতে পারবেন। এই যে অ্যাপ্লাই টু অল স্লাইড, এই যে প্লে দিলে এই যে এটা হচ্ছে ডানের থেকে আসবে। তো প্রত্যেকটা এরকম ভাবে আপনারা দিয়ে দিয়ে দেখতে পারবেন। স্টপ দিয়ে আবার হচ্ছে আমি ক্লিক দিলাম। তো ফেডটাই বেশি ভালো লাগে দেখতে। তো আমি এগুলো সব ফেড দিলাম এবং এটা প্লে দিলাম, স্টপ দিলাম, কেটে দিলাম, এটা সেট হয়ে গেছে। এবার যদি আমরা একটু দেখি, এই যে যখন আমি নেক্সট দিব তখন এই যে একটা সুন্দর স্লাইড, সুন্দর স্লাইড আকারে আসবে। ওকে, আর হচ্ছে আরো অনেক কিছু আছে, আরো আসলে স্লাইডের যে এখানে ফাংশন, এখানে অনেক কিছু করা যাবে। এখানে টোটালি আপনি জিনিসটা অন্যভাবে প্রেজেন্ট করতে। আমি যদি আপনাকে আপনাদের যদি আমি দেখাই, যেগুলো যেগুলো স্লাইড আমি দেখাই, এখানে ডিজিটাল ফুডগুলো আছে, এখান থেকে আমি একটা দেখাই রেসিপি রেটে দেব। মোটামুটি একটা স্লাইড রেডি করতে হলে অনেক সময় দরকার, ঠিক আছে? এই কারণে আমি এখন আমাদের এই স্লাইড বানাতে গেলে সারা রাত লেগে যাবে। এই কারণে মোটামুটি এটা এটা আমি অন করে দিয়েছি। এই এখানে যে স্লাইডটা আছে, এটা যদি আমরা দেখি, আচ্ছা এটা হচ্ছে প্রথম পেজ। আমি যদি নেক্সট দেই, এই যে এখানে নেক্সট দিলে যে এরকম একটা ডিজাইন, মানে এটা হচ্ছে অন্য আরেকজন ডিজাইন করছে ওরকম ভাবে আছে। আমি হচ্ছে একটা লেখার যদি পাই, আমি সেটা দেখে এটা বেটার হবে। এখানে শুধু ছবি দেওয়া, ছবিগুলো আসলে দেখে লাভ নেই। রিডিং আছে, এখানে পোর্টফোলিও আছে, রেসিপি বুক আছে। রেসিপি বুকের আমি এখান থেকে একটা দেখাই, রেসিপি বুকে কি আছে সিম্পল স্লাইডস। যদি একটা যদি রেডি করা দেখাতে পারতাম, এটা একটা সুবিধা হতো। এখানে যদি পাই এডুকেশন,
এই যে পাইছি। আচ্ছা, এটা আপনাদের একটু দেখা, এটা আমি তো সবাইকে ডাউনলোড করে দিয়ে দিব, সবাই একটু চেক করবেন, বা এটার উপরে সবাই চাইলে এডিট করতে পারবেন আপনাদের। এই যে এটা কিন্তু সুন্দর একটা স্লাইড, যেটা হচ্ছে থিঙ্ক গ্রিন নামে একটা কোম্পানির স্লাইড। তাহলে তুমি লিখছে যে হ্যালো আই এম হিয়ার ইজ মাই ইন্ট্রোডিউস yourself. এখানে ভেজিটেবল, we will talk about this first, we will talk about this second. মানে এটা একটা টেমপ্লেট, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারবেন। এই যে এখানে কিন্তু সুন্দরভাবে অনেক ক্রিয়েটিভ ভাবে বানানো হয়েছে এটা। যদি এটা দেখা গেল আপনাদের এত ভাবে বানানোর দরকার নেই, বাট এই টেমপ্লেটটা কিন্তু অনেক মানে সুন্দর। আমার মতে এটা অনেক ইউনিক হয়েছে, এবং একটা ব্র্যান্ড, মোটামুটি ব্র্যান্ডের মতো স্লাইড হয়েছে, যেটা হচ্ছে আপনাদের অনেক সময় দেখা গেল ইন ফিউচার আপনারা যখন এই কাজটা শিখবেন, ক্লায়েন্ট আপনাদের এই টাইপের কাজ দিবে, যে আমাকে এরকম একটা স্লাইড বানায় দাও। ঠিক আছে, তো এখানে অনেকগুলো স্লাইড আছে, এখানে অনেক স্লাইড, এবং এই জিনিসগুলো আলাদা আলাদা ভাবে নেই। আমি যদি আপনাদের দেখাই, এই জিনিসগুলো কিন্তু আলাদা আলাদা। এই দেখেন, আমি চাইলে আমি এখানে আমার নাম অ্যাড করতে পারবো, আমি আমার ছবি অ্যাড করতে পারবো এখানে। অবশ্য ইডিট এক্সেস দেয় নাই, ইডিটের বানাইতে হবে। আচ্ছা, ওদের মেইল করতে হবে এক্সেস এর জন্য, সমস্যা নেই। আমি আমি সবাইকে একটা সুন্দর টেমপ্লেট রেডি করে দিব না, সবাইকে একটা সুন্দর টেমপ্লেট রেডি করে দিব। ওই টেমপ্লেটের উপর আপনারা নিজেদের সবকিছু চেঞ্জ করে আমাকে একটা এক্সাম্পল জমা দিবেন। তো আশা করি স্লাইডের ব্যাপারে মোটামুটি সবার একটা ধারণা হয়েছে। আর যদি ধারণা না হয়, দরকার আমরা স্লাইড নিয়ে আরো আরেকটা ক্লাস নেব পরবর্তী, যদি আমাদের সময় হয়। আমরা আজকে কাজ করছি এটা নিয়ে। ভাইয়া প্রফেশনাল ভাবে একটা ক্লাস নিলেও হয় স্লাইডের এর মধ্যে। হ্যাঁ, প্রফেশনাল আমরা একটা ক্লাস দরকার হলে কি বলে যে একটা টাস্ক দিয়ে, বা একটা টোটালি একটা টপিকের উপর আমরা একটা স্লাইড বানাই, ওইটা নিয়ে আমরা ক্লিয়ার করতে পারি। কারণ হচ্ছে এটা মোটামুটি সময় দরকার, আমাদের আরো টপিক গুলো দেখাতে হবে, যেমন একটু ফর্ম বাকি। মোটামুটি আমার মতে আজকে মোটামুটি সবার একটা ধারণা হয়েছে, কারণ এখানে বেসিক জিনিসগুলা তো সবাই বুঝে, যে কিভাবে একটা ফন্ট লিখতে হয়, কিভাবে, এগুলো তো আপনিও বুঝাইছেন মনে হয় প্রথম দিকে, যে কিভাবে লিখতে হয় বা কিভাবে আনতে হয়, কিভাবে বড় ছোট করতে হয়, এগুলো তো একটা বেসিক জিনিস। তো এইখানে যে ব্যাপারটা হচ্ছে, এটা আহ, নিজেদের মতো করে সাজাইতে হবে। জিনিসটা হচ্ছে এটা, ছবি টবি নিয়ে বা জিনিসগুলো আর একটু নিজেরা করতে করতে মেইন, সত্যি কথা বলতে আমি ক্লাস নিলেই তো আর সবাই বুঝে যাবে না। এক এক দুদিন একটু বানাইলে তারপরে মানুষজন আর কি একটু বেশি হয়। তো কারো কি কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? প্রশ্ন, কেউ তো কোনো প্রশ্ন করে না। আমি হচ্ছে একদম সিম্পল ভাবে বানাচ্ছি, কিন্তু আরো সুন্দরভাবে বানাতে গেলে সময় দেয়। কারো কি কোনো প্রশ্ন আছে ভাই? না ভাই, আর হচ্ছে ওই এই কিছু ধারণা পাইছি এটা নিয়ে, তবে মনে হয় আরেকটা ক্লাস নেওয়া উচিত। হ্যাঁ, আরেকটা ক্লাস নেওয়া হবে, সমস্যা নেই। এটা দরকার হলে আমরা একটা আলাদা ক্লাস, এই যে স্লাইড, এবং হচ্ছে আলাদা ক্লাস গুগল ফর্ম, এগুলো নিয়ে আলাদা আলাদা আরো ক্লাস নেওয়া হবে। এবং এগুলো হচ্ছে একবারে তো আর শেখা যায় না। আমরা হচ্ছে ওইভাবেই সবাই, দেখা গেলো সবাই তো আমাদের সাথে অবশ্যই কানেক্টেড থাকবে, এই জিনিসগুলো সম্পর্কে সবাই কাজ বাজ করতে করতে যখন মোটামুটি কোনো জায়গায় আটকে যাবে, আমরা অবশ্যই হেল্প করবো। এবং আমাদের সবসময় তো মিট অন আছে, তো এটা হচ্ছে নিজেদের একটু বসতে হবে। যদি কোনো সমস্যা থাকে আমাদের সাথে মিটে কানেক্ট হতে হবে, কানেক্ট হয়ে যে ভাই আমি এই জিনিসটা কিভাবে করতে হবে আমি তো বুঝতেছি না, কিছু এক্সাম্পল দেখতে হবে, আমি দরকার হলে দিয়ে দিব গ্রুপে সবাইকে, কিছু স্লাইডের দিয়ে দিব, ওইগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে। পরবর্তীতে আমরা যখন আরেকটা ক্লাস নিব, যাতে সবার পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। আজকে তো যেই ধারণা দিলাম, এতে করে স্লাইড কি বা স্লাইডের কাজটা কিভাবে বানাইতে হবে এটা সম্পর্কে সবাই আশা করি বুঝে গেছে। এবং পরবর্তীতে আমরা যে ক্লাসগুলো নেব, এতে করে সবাই আহ, আশা করি পুরোপুরি ধারণা হয়ে যাবে যে কিভাবে একটা স্লাইড বানাতে হবে, কি কি জিনিসগুলো নিতে হবে, কিভাবে নিতে হবে।
কিভাবে করতে হবে সব। এবং এটা আসলে আরো ক্লাস নেব, সমস্যা নেই। আমরা তাহলে স্লাইড এই পর্যন্তই রাখি। স্লাইডের আরেকটা ক্লাস যখন নিবো তখন আরো একটা স্লাইড দরকার হলে একটা টপিকে আমরা পুরোপুরি বানায় দেখাবো, একটা ডিজাইন করে সুন্দর করে। আচ্ছা, এখন আমরা গুগল ফর্ম শুরু করি। গুগল ফর্ম সেদিন সামান্য বুঝাইছিলাম, আজকে মোটামুটি যতটুকু বোঝানো যায় গুগল ফর্ম। গুগল ফর্ম, আচ্ছা আমি হচ্ছে 5 মিনিট একটা ব্রেক নিচ্ছি। হ্যালো, আছে সবাই না? আমার নেট চলে গেছে আবারও। না ভাই, আসি একটু একটু 5 মিনিট ব্রেক, শুরু করতেছে আবার এই গুগল ফর্ম নিয়ে শুরু করতেছে। আচ্ছা ভাই, আমার তো নেট চলে গেছিল, ভাবছি আবারও নেট চলে গেছে। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? না ভাই, স্ক্রিন এখন জি দেখা না যাচ্ছে, ভাইয়া। এখন আসছে। যাচ্ছে এবার দেখো।
ওকে, তো আমরা এবার তাহলে গুগল ফর্ম নিয়ে আমরা একটু ডিসকাশন শুরু করি। আচ্ছা, আমাদের গুগলের যে কটা টুলস আছে, গুগল ডক, গুগল শিট, গুগল স্লাইড এবং গুগল ফর্ম, এগুলো মানে নতুন যে ফাইল নেওয়ার যে সিস্টেম, এগুলো সবই এক। ঠিক আছে, যে ব্ল্যাঙ্ক ফর্ম বা ব্ল্যাঙ্ক থেকে আমরা এই যে স্টার্ট এ নিউ ফর্ম, এখানে সবই সেম। তো আমরা নতুন একটা নিতে গেলে এখানে ক্লিক করতে হবে। আচ্ছা, নতুন একটা আমরা নিয়ে এখান থেকে আমি একটা ফর্ম রাখছি যেটা হচ্ছে আমার রেডি করা। আমি এইটার থেকে টুকটাক আইডিয়া নিয়ে আপনাদের আমি দেখাবো। ঠিক আছে, কারণ রেডি করা ফর্ম দেখাইলে তো আপনারা বুঝবেন না কিছু, সেই জন্য একটা ফর্ম যেটা রেডি করা এখান থেকে আমি আপনাদের নিয়ে আপনাদের আমি দেখাবো। আচ্ছা, এইখানে আমি একটু ফর্মের বিষয় একটু কমপ্লিকেটেড আছে, জিনিসগুলা একটু কমপ্লিকেটেড। যেমন আমি এটা একটু যদি পাবলিশ করে তারপর যদি আমি ওপেন করে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমি হচ্ছে একটা আলাদা ভিডিও এখান থেকে আমি দেখি। আচ্ছা, এখানে কি কি আছে আমি একটু দেখি। সবসময় একটা গুগল ফর্মে কি কি জিনিস থাকে, একটা টাইটেল থাকে, যেমন কি কি কারণে এটা নেওয়া হয়েছে, মানে এটা কি জিনিস। ঠিক আছে, এটা হচ্ছে প্র্যাকটিকুলাম স্টুডেন্ট ইভ্যালুয়েশন ফর্ম। তার মানে এখানে কি কি জিনিস আছে এটা আমরা একটু দেখি। স্টুডেন্টের নাম, মানে একটা স্টুডেন্টের জন্য একটা ফর্ম ফিল আপের একটা ফর্ম। তো এখানে স্টুডেন্টের নাম দিতে হবে, এখানে সুপারভাইজারের নাম থাকবে, এখানে ইনস্টিটিউট বা অর্গানাইজেশনের নাম দিতে হবে, এখানে প্র্যাকটিকুলাম স্টার্ট ডেট দিতে হবে, এখানে প্র্যাকটিকুলাম ইন ডেট দিতে হবে, মানে কবে থেকে শুরু হচ্ছে কবে থেকে শেষ হচ্ছে এটার একটা দিতে হবে, কবে থেকে শেষ করতে চাচ্ছে। তো আমি এখানে নর্মালি দিই, আমার নাম সোহান, আমার সুপারভাইজারের নাম হচ্ছে সফি, আমার নাম হচ্ছে হ্যালো ফ্রিল্যান্সার। আচ্ছা, কবে থেকে শুরু হবে আমি এখানে মান দিব, মান হচ্ছে আমি যদি 9, এখানে যদি 10, এখানে 2025। আচ্ছা, কয়টা থেকে শুরু হবে আমি পিএম, এখানে টাইম দিবি 10টা, এই এখানে পেজ দিবে সেম 9, 10, 25, 12। আচ্ছা, নেক্সট দিলাম আমি। আচ্ছা, নেক্সট দেওয়ার পরে এখানে আরো কিছু অপশন আছে, স্টুডেন্ট একাডেমিক প্রোগ্রাম, ব্যাচেলর ডিগ্রি দিলাম। ঠিক আছে, এখানে আমি একটা দিলাম না, এখানে না দিয়ে আমি এখানে না দিয়ে আমি সামনে আগাতে যাই। না দিয়েও কিন্তু সামনে আগাচ্ছে। কিছু কিছু জিনিস থাকবে যেগুলো সামনে আগাইতে হলে আমাদের সিলেক্ট করতে হবে। এখানে আরো অপশন আছে, আমি যদি আরো নেক্সটে যাই এখানে আরো অপশন আসবে। ঠিক আছে, এখানে আরো নেক্সট দিলে এখানে আরো অপশন আসবে, যে লাস্ট অপশন এই যে ভেরি গুড, ইয়েস, নেক্সট, কমপ্লিট দ্য সাবমিট। লাস্ট পেজ, এটা হচ্ছে লাস্ট পেজে সবসময় সাবমিট থাকবে। আমি যদি আবার একটু ব্যাকে যাই, এখানে কিন্তু বিভিন্ন আলাদা আলাদা ভাবে ফাংশন গুলো আছে। যেমন আমি যদি প্রথম থেকে দেখাই, এখানে প্রথম থেকে যদি আমি দেখাই, এখানে আছে যে শুধুমাত্র সিম্পল মানে শর্ট একটা নাম দেওয়ার অপশন আছে। আমাদের এখানে গুগল ফর্মে যদি আমি যাই, এখানে আমি যদি টাইটেল, আমি এই টাইটেলটাই যদি দিই, আমি আচ্ছা আমাদের হ্যালো ফ্রিল্যান্সারের জন্য আমি একটা ফর্ম বানাই। আচ্ছা, আপনারা কি আগে পরে কখনো গুগল ফর্ম পূরণ করছেন? কে কে পূরণ করছেন একটু বলেন। না ভাই, আগে তো করা হয়নি। মানে গুগল ফর্ম পূরণ করছেন, মানে বানানো না, মানে আমি বলতে চাচ্ছি যে কোনো কিছুর মানে কোনো জায়গায় অ্যাপ্লাই করার ক্ষেত্রে বা কোনো জবে অ্যাপ্লাই করার ক্ষেত্রে কি আপনারা কোনো গুগল ফর্ম পূরণ করছেন কিনা? না গুগল ফর্ম পূরণ করি নাই, কিন্তু ভাই অনেক অ্যাপ্লাই করছি, কিন্তু এগুলো গুগলের মতো কিনা জানি না। আচ্ছা, অনলাইনে এই যে ফর্মের মাধ্যমে তো করেন না, মানে এমনি খাতা কলমে লিখে করছেন বা রিয়েলে করছেন নাকি এরকম? না, অনলাইনে অনলাইনেই করছি, বিভিন্ন জব সার্কুলার
অ্যাডমিশন সার্কুলার এসব টাইপের এগুলো আচ্ছা গুগলের সাথে রিলেটেড কিনা জানি না, এটা নিয়ে নতুন দেখা। আচ্ছা, সমস্যা না। আমি হচ্ছে আপনাদের এখন একটা ফর্ম আমি বানায় দিব, ঠিক আছে? এই ফর্মটা সবাই ফিল আপ করবেন। যদি কারো ফিল আপ করতে সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে বলবেন, আমি হেল্প করবো। আমি এখনই আপনাদের সামনেই আপনাদের এই গুগল ফর্মটা বানায় দেখাবো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট ইনফরমেশন। হ্যালো ফ্রিল্যান্সার, হ্যালো ফ্রিল্যান্সার স্টুডেন্ট ইনফরমেশন, স্টুডেন্ট ইনফরমেশন। আচ্ছা, এখানে আমি ছোট একটা, এটা হচ্ছে আমাদের টাইটেল, আমাদের ফর্মের যে টাইটেলটা থাকবে এটা হচ্ছে সেই টাইটেল। এখানে আমরা ফর্মের ডেসক্রিপশন দিতে পারি। আচ্ছা, ফর্মের ডেসক্রিপশনটা আমরা কি দিব? ফিল আউট। আচ্ছা, এখানে আমরা দিতে পারি যে ছোট করে দিলে হচ্ছে খুবই টাফ। এখানে এটা দিতে পারি। এটা হচ্ছে আমাদের হেডিং। হেডিং কোনটা? এই যে লেখাটা, এটাই যে এখানে কিন্তু নিচে কোনো ডেসক্রিপশন নাই, বাট আমরা দিচ্ছি যে ডেসক্রিপশন। আচ্ছা, এখানে কি আছে? স্টুডেন্ট নেম, আমরা ওইটা দিব স্টুডেন্ট নেম। ঠিক আছে, স্টুডেন্ট নেম দিব। এখানে যে শর্ট অ্যান্সার, এখানে কিন্তু সেটাই আছে, স্টুডেন্ট মানে শর্ট অ্যান্সারের ক্ষেত্রে সবসময় এই অপশনটা দেবে, শর্ট অ্যান্সার। ওকে, তারপর আছে যে সুপারভাইজার নেম, আমরা এখানে দিব হচ্ছে আমরা এখানে দিব মেন্টর নেম। মেন্টর নেম, এখানে আমরা এটা শর্ট অ্যান্সার, এটাও আমরা শর্ট অ্যান্সারে দিলাম। ঠিক আছে, এটা আমরা শর্ট অ্যান্সার দিলাম। এরপরে কি আছে? ইনস্টিটিউট নেম। এখানে আমরা ইয়োর ইনস্টিটিউট, আপনারা কে কোথায় পড়াশোনা করেন বা শেষ করছেন সেটা দিবেন। এটাও শর্ট অ্যান্সার বা প্যারাগ্রাফ, এটা শর্ট অ্যান্সারই রাখলাম আমি। আচ্ছা, আরো অ্যাড কোয়েশ্চেন দিই। আচ্ছা, অ্যাড কোয়েশ্চেন গুলো কিভাবে দিচ্ছি সেটা একটু বলি। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, আমি একটু সবাইকে এদের সাথে একটু পরিচয় করি। এখানে অ্যাড কোয়েশ্চেন মানে আমি এখানে ক্লিক করলে নতুন করে কোয়েশ্চেন গুলো অ্যাড হবে। নিচেরটা হচ্ছে ইম্পোর্ট কোয়েশ্চেন, মানে আপনারা বাইরের থেকে কোনো কোয়েশ্চেন যদি থাকে সেগুলো আপনারা চাইলে ইম্পোর্ট করতে পারেন, কোনো ফাইল থাকলে বা এই যে এখান থেকে আমরা চাইলে ইম্পোর্ট করতে পারবেন। এটা কি? অ্যাড টাইটেল এন্ড ডেসক্রিপশন, যে এটা ক্লিক করলে এখানে হচ্ছে আপনার একটা টাইটেল অ্যাড করা যাবে, মানে এই যে আমাদের যে নাম টাম দিচ্ছি এইগুলোর মতো করেই আপনারা আরেকটা অপশন নিতে পারবেন। যেহেতু দরকার নেই সেটা আমরা এটা দিব না। অ্যাড ভিডিও দিতে পারবেন, অ্যাড ইমেজ দিতে পারবেন। এখানে চাইলে মাঝে মাঝে আপনারা অ্যাড ইমেজ দিতে পারবেন। আমি যদি এখান থেকে বা আমি যদি গুগল ইমেজ নেই বা গুগল ড্রাইভের থেকে, অবশ্য গুগল ড্রাইভে কিছু নাই, ফটো কিছু নাই, আমরা এখান থেকে আপলোড দিতে পারি। আপলোড দিই, বাংলাদেশের পতাকাটাই আপলোড দিই। এই দেখেন আমাদের এখানে বাংলাদেশের পতাকা অ্যাড হয়ে গেছে। এখানেও সেম, যে এইভাবে বড় ছোট করা যাবে, সেম ভাবে একই ভাবে। যদি আমাদের এই যে বাংলাদেশের পতাকার দরকার নেই, জাস্ট অ্যাড করে দেখো, একটা ভিডিও অ্যাড করে দেবে, অ্যাড সেকশন। আচ্ছা, অ্যাড সেকশনটা কি? সেটা হচ্ছে আপনাদের এখানে দেখেন আমি যে নামগুলো সিলেক্ট করে যখন নেক্সটে দিচ্ছি, এটা কিন্তু আরেকটা সেকশনে চলে যাচ্ছে। দেখছেন, এটা কিন্তু আলাদা আরেকটা সেকশন, জেনারেল ইনফরমেশন। আবার যখন নেক্সটে দিব এটা থার্ড সেকশন, আবার যখন নেক্সটে দিব তখন এটা ফোর্থ সেকশন। তো এই সেকশনটা হচ্ছে এখান থেকে, যে অ্যাড সেকশন মানে হচ্ছে নতুন একটা সেকশন। যেহেতু আমাদের এখানে নতুন একটা সেকশনের দরকার নাই, আমরা হচ্ছে প্রথম সেকশন দিয়েই শুরু করি। ঠিক আছে, আমাদের এখানে তাহলে কি হলো? ইওর ইনস্টিটিউশন, ইওর এজ, ঠিক আছে, ইওর এজ, আপনার বয়স, শর্ট অ্যান্সারে শেষ করলাম আমরা। বা ইওর এজ দরকার নাই, ইওর ফোন নাম্বার, বা হোয়াটসঅ্যাপ নাম্বার,
ইওর হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা রিকোয়ার্ড। এই যে রিকোয়ার্ড যখন আমি দিব তখন এইটা আপনারা ফিল আপ না করে সামনে আগাতে পারেন। এখানে যে অপশনটা দেয়া নাই, মানে ধরেন আমি এখানে যে কোনো একটা প্রশ্নের উত্তর না দিয়ে সামনে আগাইতে পারবো না। আমি যদি এখানে উঠাই দিই এটা, আমি হয়তো এটা এটা না দিয়ে সামনে আগানো যাবে না, মানে এটা যাচ্ছে, এটা অন করা সবকিছু। আচ্ছা, ব্যাচেলার ডিগ্রি দিলে আমি এখানে সামনে আগাইতে পারবো, না দিলে পারবো না। আমি এখানে রিকোয়ারমেন্ট মানে হোয়াটসঅ্যাপ নাম্বার বা নাম এগুলো কোনো কিছু ছাড়া আপনারা সামনে আগাতে পারবেন, সবগুলো দিয়ে দিচ্ছি। এটা আপনারা এখনই আমার কমপ্লিট করে দিবেন, ঠিক আছে? এটা এখনই আপনারা কমপ্লিট করে। আচ্ছা, গেল। আমি এখানে তাহলে অ্যাড সেকশন দিলাম, অ্যাড সেকশন দিলে দেওয়ার সেকশন 2 তে আমরা কি দিব? ইওর লোকেশন, ইওর লোকেশন। আচ্ছা, আপনাদের ইংলিশে যদি বুঝতে সুবিধা আমি এগুলো বাংলায় লিখে দিতে পারি, আপনারা বাংলায় লিখে দেবেন। বাংলায় লিখলে হয়তো আপনাদের আপনার নাম আপনারা বাংলায় লিখে দিবেন, সমস্যা নেই। ইংরেজিতে না লিখলে আপনার আপনার মেন্টরের নাম। ভাই এটা দিলাম। ইংলিশে থাকুক, আমরা ট্রান্সলেট করে নেব, সমস্যা নেই। আচ্ছা, তাহলে ইংলিশে থাকলে বাংলায় একই আর কি, সমস্যা নেই। বাংলায় দিই তাহলে সুবিধা হবে, সমস্যা বাংলায়। এইগুলা তো ভাই নর্মাল ইংলিশ, এগুলা বাড়া যাবে সমস্যা নেই। আচ্ছা, কি বলতেছেন ভাইয়া, কে বলতেছেন? হ্যালো। আচ্ছা, সেকশন 2 তে আমি কি দিব? আপনার আপনার লোকেশন, এখানে অ্যাড কোয়েশ্চেন দিলাম আপনার লোকেশন। আমি এখানে হচ্ছে আপনি আচ্ছা, এখানে একটা বিষয় আমি নতুন একটা জিনিস দেখাই। আমি এখানে এই যে দিলাম, আপনি কি ফ্রিল্যান্সিং করতে আগ্রহী? এখানে কিন্তু মাল্টিপল চয়েসের অপশন আছে, চেক বক্স আছে এবং ড্রপ ডাউন আছে। আমি তিনটা জিনিসই দেখাবো একটা। মাল্টিপল চয়েসটা কি? মাল্টিপল চয়েস আপনার এখানে হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, এবং একটা হচ্ছে না, আরেকটা দিতে পারেন ভাবতেছি। তাহলে এখানে তিনটা অপশন আমি দিলাম। আমি যদি আরো, আচ্ছা, এটা রিকোয়ার্ড দিয়ে দিলাম, এটা দিতে হবে, এটা হ্যাঁ না কিংবা কোনো একটা অ্যান্সার দিয়ে তারপর আগে দিলাম। আচ্ছা, এখানে যদি আমি অ্যাড কোয়েশ্চেন দিই আরেকটা, যে আপনি আপনি কি সেখানে আরেকটা প্রশ্ন আমি রাখছি, এখানে আমি দিতে পারি ড্রপ ডাউন। ড্রপ ডাউন কেন? কারণ আমাদের অনেক সময় মানে যখন বেশি প্রশ্ন মানে ফর্মের ক্ষেত্রে যখন আমাদের অনেকগুলো উত্তর হয় তখন আমরা এই ড্রপ ডাউনটা ইউজ করব, এবং যখন মানে কম উত্তর হয় তখন আমরা এই যে মাল্টিপল চয়েসটা ইউজ করব। কারণ হচ্ছে আপনারা মাল্টিপল চয়েসটা দিলে কি হবে, অনেকে দেখা গেল হ্যাঁ সিলেক্ট করতে পারবে, আবার ভাবতেছে সিলেক্ট করতে পারবে। মাল্টিপল চয়েসের ক্ষেত্রে, ড্রপ ডাউনের ক্ষেত্রে শুধুমাত্র একটা। যেমন আমি দিতে পারি নেপাল, নেপাল, ভুটান, নেপাল, এবার একটু
আচ্ছা এই দিলাম আমি দিলাম। আচ্ছা এটা হচ্ছে সেকশন 2 তে, তাই না? সেকশন 2 তে আমি আমি আরেকটা অপশন আমি এখানে এখানে দেখাই, লাস্ট একটা দেখাই। এখানে হচ্ছে চেক বক্স, চেক বক্স এখানে এটা আমি রিটার্ন দিচ্ছি। আচ্ছা তাহলে এখানে সেকশন, আচ্ছা সেকশন আমি হচ্ছে আরেকটা লাস্ট সেকশন অন করি, সেটা হচ্ছে লাস্ট থাকবে এটা। আচ্ছা এইটা আমি দিব হচ্ছে এটা এরকমই থাকবে, ঠিক আছে? তো আমি এবার পাবলিশ করে দিই, জিনিসটা আমি পাবলিশ করে দিই। ভাই আমি হচ্ছে ইন্ডিয়ার টাইপ মিস্টেক হয়েছে হয়তো। বুঝি নাই ভাই, ইন্ডিয়া শব্দ ইন্ডিয়া আসতেছে কার মাইকে থেকে যেন সাউন্ড আসতেছে। বলতেছি ইন্ডিয়ার টাইপ মিস্টেক হয়েছে হয়তো। হ্যালো হ্যালো, ফ্রিল্যান্সার একটা হ্যাঁ, দেশে দেশে টাইপ মিস্টেক হয়েছে। কথা বুঝে যাচ্ছে? ভাই, হ্যালো ফ্রিল্যান্সার হ্যাঁ একটা রাতলে হ্যাঁ কথা বুঝে যাচ্ছে না ভাই আপনার। ভাই কি বলছেন আবার একটু কষ্ট করে বলুন, বুঝিনি। বলতেছিলাম আপনার ইন্ডিয়া আছে না, ওইটা টাইপ মিস্টেক হয়েছে হয়তো। আচ্ছা হোক, সমস্যা নাই, আমাদের এখানে হচ্ছে তো জাস্ট আপনাদের দেখানোর জন্য। ইন্ডিয়া, সরি, ঠিক আছে বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এবার হচ্ছে আপনারা একটা কাজ করবেন, আমি গ্রুপের লিঙ্কটা দিচ্ছি, ঠিক আছে? সবাই হচ্ছে আহ, সবাই হচ্ছে একটা কাজ করবেন, সবাই এই ফর্মটা পূরণ করেন, ঠিক আছে? আমি এখানে যা যা লিখে দিচ্ছি আপনারা হচ্ছে ফর্মটা এখনই পূরণ করেন। এখনই পূরণ করার পর আমি সবাইকে আরেকটা জিনিস দেখাবো লাস্ট। আমি গ্রুপে দিচ্ছি। আচ্ছা, আমাদের যেই গ্রুপ আছে ব্যাচ 1, হ্যালো ফ্রিল্যান্সার ব্যাচ 1, এইখানে আমি সবাইকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সবাইকে দিয়ে দিছি, এটা সবাই একটু ফিল আপ করেন। আমার এখানে যা যা আছে এগুলো একটু সবাই ফিল আপ করেন, তারপর আমি আবার ব্যাক করতেছি। বেশিক্ষণ লাগবে না, হয়তো 2 থেকে 3 মিনিট সময় লাগবে। যে যে আছে সবাই মিটিং এ, সবাই একটু ফিল আপ করেন। ভাইয়া মেন্টরের নাম কি দিব? একটা দিলে হচ্ছে, আমার নাম বা শফিক ভাইয়ের নাম দিলে হচ্ছে, একটা যে কোনো কিছু, এটা তো আসলে কোনো ইয়া না, আপনারা যে কোনো কিছু একটা দেন, আমি জাস্ট দেখানোর জন্য এটা সবার কাছ থেকে নিচ্ছি। এটা কি বাংলায় ফিল আপ করতে হবে না হ্যাঁ এনিথিং, আপনারা ইংলিশ বাংলা যে কোনো কিছুতে ফিল আপ করেন, সমস্যা নেই।
আচ্ছা, এখনো কেউ করেন নাই? একজন করছে, অনলাইন করছে আর কি, কে কে করছে দেখি। করছেন সবাই? আচ্ছা এই জায়গায় দুইটা নাম, একটা আমার নাম আরেক নিচে, ওইটা কার নাম দেবো? হ্যাঁ? আমিনুল ভাইয়া, হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, দুইজন করছে। জি, রোহন মন্ডল করছে। আচ্ছা, আমিনুল আমিনুল ভাইয়া, হ্যালো। জি ভাই বলেন। আচ্ছা, আপনি কি খেতে ভালোবাসেন? এই জায়গায় 1 2 3 4 দেখাচ্ছে শুধু। কোনো কিছু, যে কোনো কিছু দিতে, মানে মানে জাস্ট আমি এক্সাম্পল আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা সবাইকে ফিল আপ করি। সাবমিট হয়ে গেছে। আচ্ছা, রাতুল ভাই করছে, রোহান মন্ডল ভাই করছে। রাতল, হ্যাঁ হ্যাঁ। আমার ফেসবুক লগ ইন দিতেছে না, ল্যাপটপে নেটওয়ার্ক ইস্যু, আমার কষ্ট করে একটু হোয়াটসঅ্যাপে দে লিংকটা। আচ্ছা, কারো কি কোনো সমস্যা হচ্ছে করতে ফর্ম ফিল আপ? আমাকে 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 বলবেন যদি কোনো সমস্যা হয়। না আচ্ছা, আমি ভাই, এই তেমন কয়টা কোনো দিয়ে সমস্যা দেখাই, না আমার। আর আমি এই কয়টা দিয়ে দেখাই, সবাই সবাই তো তাহলে আমার স্ক্রিনের দিকে আবার একটু খেয়াল করে। আচ্ছা, আর আর কারো করার দরকার নেই, থাক। আর কারো করার দরকার নেই, আমরা পরবর্তীতে আবার আরেকটা দিব, সমস্যা নেই। আমি সবাইকে দিয়ে একটা একটা করে ফর্ম ওইভাবে বানাবো। সামনের দিকে আমরা যখন আরো ডিপলি যাব, তখন আরো সবাই যদি আরো ক্লাস নেওয়াবো, সরি ক্লাস বলতে ফর্ম ফিল আপ করাবো, সেই সময় আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। তো সবাই আবার একটু খেয়াল করেন আমার স্ক্রিনের দিকে। এখানে দেখেন যে যে আমার এই যে যে ফর্মটা আমি বানাইছি, এখান থেকে আমি এখান থেকে হেডিং দিছি, আমি এখান থেকে কোয়েশ্চেন অ্যাড করছি, এখান থেকে অ্যাড কোয়েশ্চেন দিছি, এবং এখান থেকে সেকশন দিছি। তো সেকশন নেওয়ার পরে এখানে কিন্তু 3টা সেকশন আছে। আপনারা সবাই যে যে ফর্ম ফিল আপ করছেন শেষে হয়তো বা দেখছেন। প্রথম ভাই একটু মিউট করেন ভাই, হ্যালো ফ্রিল্যান্সার ভাই। আচ্ছা, আমাদের এখানে 3টা সেকশন আসছে। এই যে লাস্টের এইটা আসছে হচ্ছে প্রথম। আচ্ছা, প্রথমে আসছে হচ্ছে আপনার আহ, এই সেকশনটা, দ্বিতীয়তে আসছে আপনার লোকেশন, তৃতীয় সেকশনে আসছে শুধুমাত্র আপনার ডিএসসি জানা আছে আমাদের কাছে। আচ্ছা, কে কে রেসপন্স করছে এটা কিভাবে দেখবো? আমরা কিন্তু গুগল ফর্ম, এই যে আমার এটা বানানো, আপনারা যে যে বানাবেন শেষে হচ্ছে এখান থেকে এই যে রেসপন্সে ক্লিক করলে আপনারা এখান থেকে যে আপনার নামের এখানে এই যে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ভাবে আসছে, যে আপনার লিঙ্কের নাম কি আসছে, পড়াশোনা কি আসছে, তারপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার গুলো সবই কিন্তু এখানে চলে আসছে। এবং আপনি এখানে দেখতে পারবেন যে কে কে কি কি সিলেক্ট করছে, যে আমেরিকা সিলেক্ট করছে, এই 3জনের মধ্যে আমেরিকা 2জন সিলেক্ট করছে এবং একজন অস্ট্রেলিয়া সিলেক্ট করছে, যার কারণে এই যে রেশিওটা এখানে দেখাচ্ছে। তো জিনিসগুলো ইন ডিপ এখানে গুগল ফর্মে চলে আসবে, এবং গুগল ফর্মটা ব্যবহার করা হয় এই জিনিসগুলো মার্ক করার জন্য। আপনারা মানে বিভিন্ন ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন, সেটা মার্কেটিং এর ক্ষেত্রে হোক, কোনো প্রোডাক্টের যাচাই বাছাই করার ক্ষেত্রে হোক, বা কোনো কিছু পরামর্শ জানার ক্ষেত্রে হোক। তো ফর্ম আর কি এইগুলোর জন্য বেশি ইউজ করা হয়, চাকরি বাকরির ক্ষেত্রে হোক বা কোনো কিছুতে অ্যাপ্লাই করার ক্ষেত্রে হোক। ঠিক আছে, তো এখানে রেসপন্সে ক্লিক করলে আমি কি দেখতে পাচ্ছি এখানে কে কে অ্যাপ্লাই করছে, এটা 3জন অ্যাপ্লাই করে, আমি নিজে করছি।
সরি বের হয়ে গেছিল আমার। আচ্ছা, কে কে করছে আমরা এখান থেকে এই যে ব্যাক এন্ডের এটা দেখতে পারতেছি এবং এখান থেকে সেটিং এ আরো কিছু অপশন আছে যে মেক দিস এ কুইজ রেসপন্স, ম্যানেজ হাউ টু রেসপন্স, কালেক্ট প্রোটেক্ট করে। এখানে আরো কিছু অপশন আছে যেগুলো এখন আপনাদের জানার দরকার নেই, এগুলা পরবর্তীতে আপনারা আস্তে আস্তে করতে করতে বুঝতে পারবেন। আর একদিনে আসলে সবকিছু এইভাবে বোঝানো সম্ভব না, বা এটা আসলে উম, খুব জিনিসটা যে আসলে আমি একদিনে বলে দিলি সত্যি সত্যি বুঝতে করতে করতে আস্তে আস্তে হবে। মেইন জিনিস যতটুকু এতটুকু হচ্ছে আপনাদের বোঝানো ছিল যে একটা গুগল ফর্ম কিভাবে বানাইতে হবে, একটা গুগল ফর্ম কিভাবে বানাইতে হবে এবং কিভাবে এটা আপনার লিঙ্ক শেয়ার করতে হবে, যেখান থেকে আমি যে পাবলিশ করবো একটা গুগল ফর্ম যখন কমপ্লিট হবে তখন আমি পাবলিশ করে এখান থেকে আমি এই যে কপি রেসপন্ডার লিঙ্ক এখান থেকে কপি করে তারপর সবাইকে আমি যা মানে যাদের যাদের আমি যেখান থেকেও দেওয়া যাবে এখান থেকে দেওয়া যাবে, যাদেরকে আমি দিতে চাই এখান থেকে প্রিভিউ করতে পারবেন আপনারা যে কেমন দেখাচ্ছে আমার ফর্মটা কিরকম লাগতেছে বা কিভাবে কেমন দেখাচ্ছে এটাও ভিউ করতে পারবেন এখান থেকে। আর এখানে ফন্ট চেঞ্জ করার কোনো দরকার নাই, শুধুমাত্র আপনারা এখানে বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন, নিচে দাগ দিতে পারবেন, এতটুকু ছাড়া আপনাদের তেমন আহামরি কিছু এখানে করার দরকার নেই। এখানে আমি যদি চাই বোল্ড করে দিতে, ঠিক আছে, বোল্ড করে দিতে হবে, এই বোল্ড 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 যেগুলো বোল্ড করে দিতে পারবেন, আর কিছু করার দরকার নেই, এতটুকুই। যে আরেকজন মেবি ফর্ম ইয়ে করছে যে মিনহাজ সরকার হচ্ছে ফর্ম ফিল আপ করছে। তো যে যে মানে যে কয়জন ফর্ম ফিল আপ করবে এখানে একটু একটু করে অ্যাড হইতে থাকবে, আপনাদের ফর্মের ব্যাপারটা হচ্ছে এটা, মানে কে কে অ্যাপ্লাই করলো কে কে করে নাই এগুলো সবই আপনারা এখান থেকে বুঝতে পারবেন ব্যাক এন্ড থেকে। ঠিক আছে, তো ফর্ম এর ব্যাপারে আমার মত মনে হয় যে সবাই বুঝতে পারছেন। আমি একটু প্রশ্ন করি নাকি, আমি একটু সবাইকে প্রশ্ন করি। আচ্ছা, রোহান মন্ডল ভাই একটু বলেন আনমিউট করে যে আমাদের গুগল ফর্মটা যে আমরা মানে নতুন করে একটা ফর্ম বানাবো সেক্ষেত্রে আমাদের কোথা থেকে এই ফর্মটা নিতে হবে, এটা একটু রোহান মন্ডল ভাই আমাকে একটু দেন। হ্যাঁ ভাই, আবার একটু বুঝিয়ে বলবেন। হ্যাঁ, আমরা যে যে গুগল ফর্মটা বানাইলাম, আমি যে গুগল ফর্মটা বানাইলাম এটা কোথা থেকে নিয়ে তারপর বানাইতে হবে, কোথা থেকে নিতে হবে এটা? ও 9 ডট থেকে গুগলে ঢুকে ক্রমে ঢুকে 9 ডট থেকে সিলেক্ট করে নিতে হবে। হ্যাঁ, এখান নিচে থেকে হ্যাঁ ফর্ম ওই যে ওই সাইডে হুম, হুম, বুঝতে পারছি। নিচে 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 হ্যাঁ হ্যাঁ এটা। ঠিক আছে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আমি হচ্ছে আরেকজনকে আমি প্রশ্ন করি। আচ্ছা, মিনাজ ভাই একটু বলেন, আনমিউট করে মিনাজ ভাই একটু বলেন আমাদের এই যে ইন্টারফেস দেখা যাচ্ছে আই থিঙ্ক, তো এইখান থেকে আমাদের নতুন একটা ফর্ম নেওয়ার জন্য কোথায় ক্লিক করতে হবে? মিনাজ ভাই, হ্যালো, মিনাজ ভাই মেবি নাই। নিলয় ভাই বলুন, নিলয় ভাই। হ্যাঁ ভাই বলেন। আমাদের এই ইন্টারফেসে এইখানে যে ইন্টারফেস আছে এইখান হ্যাঁ থেকে আমাদের কোন কোন অপশনটা নিয়ে হচ্ছে নতুন করে একটা ফর্ম বানাইতে হবে? ভাই যে ব্ল্যাঙ্ক ফর্ম এটাই তো মনে হয়। এখান Blank, থেকে? জি। ঠিক আছে, আর যদি আমরা টেমপ্লেট নিতে চাই, আমরা মানে অন্য কারো ডিজাইন নিতে চাই, সেক্ষেত্রে কোথায় ক্লিক করতে হবে? সেক্ষেত্রে মনে হয় আচ্ছা, এখান আমি 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 একটু টেমপ্লেট বিষয়টা ক্লিয়ার করি। টেমপ্লেট নিতে চাইলে কেউ কেউ মনে করেন অন্য কারো একটা ফর্ম বানানো যে আমরা ওইটা নিয়ে এডিট করব, আমরা জাস্ট শুধুমাত্র এডিট করব, আমাদের আর অন্য কোনো কিছু করার দরকার নেই। সেক্ষেত্রে আমরা যে টেমপ্লেট গ্যালারি দেখছেন, সবাই একটু খেয়াল করেন এখানে টেমপ্লেট গ্যালারি, এখানে হচ্ছে এই যে টেমপ্লেট গ্যালারি, এই টেমপ্লেট গ্যালারিতে ক্লিক করলে আপনারা অনেক রকম ডিজাইন পাবেন। ক্লিক করে যেখানে দেখেন পার্টি ইনভাইট, ইভেন্ট রেজিস্ট্রেশন, এই যে টি শার্ট সাইন আপ, ঠিক আছে, ওয়ার্কের ভিতর আছে যে ইভেন্ট ফিডব্যাক, ওয়ার্ক রিকোয়েস্ট, কাস্টমার ফিডব্যাক, ঠিক আছে,
এখানে বিভিন্ন রকম আপনারা ইয়া পাবেন, যেগুলো আপনারা চাইলে ইউজ করে এডিট করতে পারবেন, বা আপনারা চাইলে নতুন করে আপনারা নিয়ে এখান থেকে বানাইতে পারবেন। ওকে। হ্যালো ভাই, কথা বোঝা যায়? হ্যাঁ হ্যাঁ, মিনাজ ভাই কই গেলেন আপনি? আপনারা ভাই জিজ্ঞেস করলাম প্রশ্ন। ভাই স্ক্রিন গোলা ভাই, নেটওয়ার্কে আমার খুবই সমস্যা করতেছে ভাই, দুঃখিত ভাই। ও আচ্ছা আচ্ছা, ওকে, সমস্যা নেই। ভাই কিছু জিজ্ঞাসা করছিলেন, কাইটা কেটে আসছে। আচ্ছা, সমস্যা নেই, আপনার পরে ইয়া করবো, নেটে যেহেতু সমস্যা করতেছে। আমি হচ্ছে আহ, আচ্ছা, আমি সবাইরে একটা টাস্ক দিব না আপাতত, আজকে দিচ্ছি না। আর স্লাইডের জন্য আমি হচ্ছে আজকে সবাইকে টাস্ক দিব। স্লাইডের বিষয়টা আজকে যা বুঝাইছি, এটার যে রেকর্ডেড ভিডিও আছে এটা আপনারা চাইলে দেখে নিতে পারবেন, সেক্ষেত্রে বুঝতে একটু সুবিধা হবে। আচ্ছা, আমাদের হচ্ছে প্রথমে গেল হচ্ছে ডক, তারপর গেল শিট, তারপর স্লাইড, এবং আজকে আমরা দেখালাম ফর্ম। স্লাইড এবং ফর্মের যে ক্লাসটা, এটা স্লাইডের জন্য আমরা আরো একটা ক্লাস নিব ইনশাল্লাহ সামনে, এবং ফর্মের জন্য আশা করি ক্লাস নেওয়া লাগবে না। আপনাদের কি মানে একটু মতামত জানি, মানে ফর্মের জন্য কি এক্সট্রা ক্লাস নেওয়ার দরকার আছে আরেকটা? দেখেন মোটামুটি ক্লিয়ার। ক্লিয়ার। ফর্ম কিন্তু ইজি আছে, ফর্ম অতটা কঠিন কিছু না। জি। নাবিল ভাই, আরেকটা কি ফর্মের জন্য ক্লাস নেওয়া লাগবে? ভাই ক্লিয়ার। হ্যালো, সমস্যা নেই। আমি তাহলে আজকে সবাইকে একটা টাস্ক দিয়ে দিব, যেটা অনেক বাজে, প্রায় 11টা 12টার কাছাকাছি সময় বাঁচতে গেছে। আমি আজকে সবাইকে তাহলে একটা টাস্ক দিয়ে দিব, যেটা হচ্ছে স্লাইডের উপরে সবাই আহ, যে ইয়া আছে, এবং কিছু ভিডিও দিয়ে দিব রিকমেন্ড, মানে স্লাইডের একটা ভিডিও দিয়ে দিব, যেটা হচ্ছে আপনারা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো দেখা জাস্ট একটা ছোটখাটো মানে মোটামুটি একটা টপিক এর উপরে, আমি টপিকও দরকার হলে সবাইকে দিয়ে দেবো। ওই টপিকের উপরে যে যে চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, ওখান থেকে নিয়ে আপনারা একটা স্লাইড বানাবেন, বা আমি ইন ডিটেল একটা ডক রেডি করে আপনাদের ডকে একটা স্লাইডের ইনফরমেশন দিয়ে দিব। এতে করে আপনারা একটা স্লাইড রেডি করবেন, ছবি টবি, একটা জাস্ট সিম্পল একটা স্লাইড রেডি করবেন, ছবি দিয়ে, ছবির উপর লেখা দিয়ে। তারপরে যদি কারো কোনো সমস্যা হয় বা কোনো ইয়া থাকে, আমি সেগুলো ক্লিয়ার করব। আজকের ক্লাস এই পর্যন্তই। শফিক ভাই আছেন? জি ভাই। আপনি তাহলে একটু কথা বলেন। মোটামুটি স্লাইড এবং ফর্ম সম্পর্কে ধারণা দিছি। আরো আই থিঙ্ক আরো দুইটা ক্লাস নেওয়া যায়, আরো ক্লিয়ার হয়ে যাবে। এবং কিছু ভিডিও দিয়ে দিব সবাইকে, যাতে করে দেখলে আরো বেশি ভাবে বুঝতে পারে ভালো মতো। ভাই ওকে ভাই। আমার স্ক্রিন কি দেখা যায়? ডেস্কটপ স্ক্রিন। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত যে ক্লাসগুলো হইলো, ওইখানে আমরা দেখলাম গুগল ডক, তারপরে শিট, স্লাইড এবং ফর্ম। ডক, শিট এগুলা নিয়ে তো আশা করি আর কোনো কোশ্চেন নাই বা আদার্স কোনো ক্লাসের প্রয়োজন নাই। আর রিলেটেড যে ভিডিওগুলো দিয়ে হয়েছে ওগুলো দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। এবং আজকের যে ক্লাস এর টপিক ছিল স্লাইড এন্ড ফর্ম। এটা নিয়ে কি পরবর্তীতে আরো কোনো ক্লাস নেওয়ার দরকার আছে? সবাই বলছি ক্লাস কোনো ক্লাস নিতে হইবে এটা নিয়ে? হ্যালো হ্যালো। স্লাইড নিয়ে একটা ক্লাস করা দরকার ছিল, মানে প্রফেশনাল ভাবে, কিন্তু সিম্পল দেখাইছে বেসিক।
আচ্ছা, স্লাইড নিয়ে একটা ক্লাস করার দরকার আছে, আর ফর্ম নিয়ে কি কোনো ক্লাস করার দরকার আছে? ফর্ম তো ক্লিয়ার না? ফর্ম ক্লিয়ার। জি ভাই ফ্রম ফর্ম আচ্ছা, কি ভাই যা slide- দেখাইছে, আমিনুল ভাই যা দেখাইছে ফর্মের কাজ কি এতটুকুই? না, ফর্মের কাজ আছে আরো, যেগুলা আর কি প্রতিনিয়ত যে কাজগুলা লাগে ফর্মের মাধ্যমে যে কাজগুলা হয় সেইগুলা দেখানো হয়েছে। বেসিক অ্যাডভান্স মোটামুটি দুইটাই দেখানো হয়েছে, এবং কিছু আরেকটু অ্যাডভান্স লেভেলের কাজ আছে যে কাজগুলা ততটা লাগে না। তারপরেও এইখানে আমরা কিছু রিলেটেড ভিডিও দিয়ে দিব, ওইটা দেখে আপনারা করতে পারবেন, আরো বেটার আইডিয়া পাবেন। তারপরেও যদি প্রবলেম হয়, আমরা পরবর্তীতে আমাদের যে ক্লাসের মডিউল এগুলো শেষে আমি সবার নিচে একটা এক্সট্রা মাস্টার ক্লাসের মডিউল দিছি, দেখছেন সবাই? না ভাইয়া দেখা হয় নাই তো। আমি গ্রুপে দিয়ে দিছি, গ্রুপের মধ্যে তো রেগুলার আপডেট দেওয়া হয়, একটু গ্রুপ ফলো করেন। এখানে আমাদের 2 মাসে যতগুলো ক্লাস হবে এবং কোন 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 বিষয়ে ক্লাস হবে এগুলো সব ডিটেলস এখানে বলা আছে। যেমন 3 উইকস কম্পিউটার বেসিকের উপরে, 1 উইকস শপিফাই এর উপরে, এবং 2 উইকস ফাইবার মার্কেটপ্লেসের উপরে, এবং 2 উইকস ইংলিশ কমিউনিকেশন উপরে, এবং নিচে লাস্টে একটা টেক্সট অ্যাড করা হয়েছে এক্সট্রা, এখানে মাস্টার ক্লাস। এখানে 3টা থেকে 5টা ক্লাস হবে, যে ক্লাসগুলোর ডিউরেশন হবে 3 ঘন্টা থেকে 5 ঘন্টা। পরবর্তীতে আমরা যে ক্লাসগুলো করাইতেছি, যেমন এই যে ডক, তারপরে গুগল ফর্ম, স্লাইড ইত্যাদি, এগুলা 8-10টা মডিউল অ্যাড করে, যেমন বেসিক কম্পিউটারের উপর যদি পড়ে এমএস ওয়ার্ড, এক্সেল, ডাটা এন্ট্রি, ফটোশপ, ইলাস্ট্রেটর, তারপরে এবং ডকের ভিতরে যেগুলো দেখালাম গুগল ডক, এক্সেল শিট ইত্যাদি, এগুলোর উপরে একটা মাস্টার ক্লাস হবে, যে ক্লাসের মধ্যে ওপেন সবাই কথা বলতে পারবে এবং ওইখানে কোশ্চেন করতে পারবে এখন, এবং ওই অবস্থায় আমরা ওটার সমাধান করার চেষ্টা করব, বা যে কোনো কোশ্চেনের আমরা ওইখানে সলভ করব। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে মাস্টার ক্লাসের মধ্যে থাকবে কয়েকটা চ্যাপ্টার মিলে এক একটা মাস্টার ক্লাস হবে। যেমন আমরা যদি শপিফাই এর উপর একটা মাস্টার ক্লাস করি A to Z, 4 থেকে 5 ঘন্টা, মানে শপিফাই এর ভিতরে যা যা থাকবে ওই ক্লাসের মধ্যে আলোচনা হবে, সব দেখানো হবে। তারপরে আমরা যে ইংলিশ কমিউনিকেশন নিয়ে আলোচনা করি, যেটা আমাদের ক্লাসের শেষে, আমাদের যে কোর্সের যেটা লাস্ট এন্ডিং হলো ইংলিশ কমিউনিকেশন, এটার পরে আমরা এক্সট্রা কিছু ক্লাস নিব, যে ক্লাসগুলো আমরা রিনেম দিছি মাস্টার ক্লাস। ওই ক্লাসগুলোর মধ্যে এই যে টোটাল 2 মাস ব্যাপী যে ক্লাসগুলো হয়েছে প্রত্যেকটা 1 বাই 1 আবার আলোচনা করা হবে, এবং কিছু এক্সট্রা জিনিস ওখানে দেখানো হবে, যাতে এই যতদিন যে ক্লাসগুলো হইলো বা আপনারা দেখলেন শিখলেন, পরবর্তীতে জানে ওইটারই রিটাচ দিয়ে আর একটু বেটার আইডিয়া নিতে পারেন। বোঝা গেছে? তা আমি সবাই বলি, আমরা যে ক্লাসগুলো নিচ্ছি এগুলো নিয়ে কিন্তু নিজেদের একটু প্র্যাকটিস করতে হবে। আমি শুধু মানে ক্লাস করলাম এবং এটা ওইভাবে রেখে দিলাম, তাহলে কিন্তু পরবর্তীতে কোনো বিষয়ে আমরা ওইভাবে ঠিকভাবে বলতে পারবো না, বোঝাতে পারবো না। আমরা যে ক্লাসগুলো নিচ্ছি এগুলো নিয়ে নিজেদের একটু ঘাটাঘাটি করতে হবে, এবং নিজেদের একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। প্র্যাকটিস করতে করতে যখন কোনো বাধা আসবে বা কোনো একটা কিছু মাথার ভিতরে আসবে যে এটা কিভাবে করে, তো এটা জানি না, তখন আমাদের প্রশ্ন করতে হবে, গ্রুপে পাঠাইতে হবে, স্ক্রিনশট দিয়ে হোক বা মিটিং এ দেখানো হোক, যেভাবে হোক। প্রত্যেকটা জিনিস হচ্ছে আমরা টপিক বাই টপিক যেগুলো শেষ করতেছি, এগুলো নিয়ে নিজেরা একটু সবাই কিন্তু প্র্যাকটিস করবেন। সবার উদ্দেশ্যটা বলতেছি, সবাই একটু নিজেরা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে কিন্তু আপনাদের জিনিসগুলা ক্লিয়ার হবে না। গুগল ডক বলি, ফর্ম বলি, ফাইবার বলি, শপিফাই বলি, যেটাই বলি, আমরা 1 বাই 1 যেগুলো শেষ করতেছি,
আপনাদের এই যে যেটা আহ, সময় পাবেন সারাদিনে কে কি করেন, তার পাশাপাশি একটা 1-2 ঘন্টা একটু সময় দিবেন, যাতে করে আজকে একটু গুগল ডক একটা রেডি করে আমি একটু জমা দিই, বা গুগল ফর্ম একটু রেডি করে একটু দেখাবেন যে ভাই আমি এটা রেডি করছি। পরবর্তীতে কোনো সমস্যা থাকলে এটা জিজ্ঞেস করবেন, বা আমরা দেখে চেক করে বলবো যে কতটুকু ইমপ্রুভ হয়েছে বা কতটুকু ইমপ্রুভ করা দরকার, এটা আমরা বলে দিই। এটা বেটার হবে। পরবর্তীতে আমরা মাস্টার ক্লাস বা আরো লাস্টের দিকে যে যখন আমরা ক্লাসগুলো নিব, তখন যেন সবাই মোটামুটি একটা ধারণা উম, আহ, নিতে পারে যে না এখন মোটামুটি পারি আমি বানাইতে বা রেডি করতে। এটাই আর কি। ক্লিয়ার সবাই? হ্যাঁ ভাই ক্লিয়ার। আচ্ছা, তাহলে আজকের যে অ্যাসাইনমেন্টটা হলো গুগল ফর্মের মধ্যে এক একজন এক এক ভাবে একটা ফর্ম পূরণ করবেন। ফর্মের হেডলাইন থাকবে, আমিনুল ভাই কয়টা দেখাচ্ছে? 2টা, 4টা থেকে 5টা, যেমন নাম, ঠিকানা, মেন্টরের নাম, তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার, এগুলোর সাথে কিছু মাল্টিপল অ্যাড করবেন। ঠিক আছে, 8 থেকে 10টা হেডিং দিয়ে একটা ফর্ম মেক করবেন। প্রত্যেকজনের ফর্ম যাতে ডিফারেন্ট হয়, কারোর থেকে কারোরটা যেন কপি করা না হয়। যেহেতু আমাদের গুগল ডকের অ্যাক্সেস দিয়ে আছে সবার অ্যাসাইনমেন্টের কাছে, এক একজনে আরেকজনের অ্যাসাইনমেন্ট যে দেখতে পারে, ওইটা দেখে যেন না করে, প্রত্যেকজনে যেন একটু ডিফারেন্ট হয়। বোঝা গেছে? জি ভাইয়া। হ্যাঁ ভাই। আচ্ছা, যেমন এই যে এখানে একটা কন্টাক্ট ফর্ম আছে, এখানে নেম আছে, ইমেল আছে, অ্যাড্রেস আছে, ফোন নাম্বার, কমেন্ট আছে। এখানে আরো কিছু এক্সট্রা ফিচার আপনারা যদি চান অ্যাড করতে পারেন। যেহেতু এখানে 4-5টা আছে, আপনারা 8 থেকে 10টা হেডলাইন দিয়ে অ্যাড করে দিবেন। এবং এখানে মাল্টিপল অপশন যাতে থাকে, যেটা আপনাদের আমিনুল ভাই দেখাইছে, মাল্টিপল অপশন। ঠিক আছে, মাল্টিপল চয়েস। অ্যাসাইনমেন্ট একটাই। না, অ্যাসাইনমেন্ট 2টা হবে। যেমন মাল্টিপল চয়েস থাকবে, নেম থাকবে, তারপরে এখানে দেখেন আরো কিছু অপশন আছে। এখানে চেক বক্স আছে। চেক বক্স মানে যেখানে যদি টিক দেওয়া যায়, এই যে এখানে ক্লিক যাতে ক্লিক করা যায় এরকম। ঠিক আছে, যখন এটা ফর্মটা ফিল আপ করবেন, তখন এখান থেকে টিক মার্ক করে চেক বক্সে অ্যাড করতে পারেন। তারপরে এখানে ড্রপ ডাউন আছে, মানে নিচে নিচে আসবে যে অপশনাল হিসেবে, নিচে নিচে। বা আপনারা যদি এখানে যদি একটা মিস্টেক হয়ে যায়, ধরেন এখানে 4 চলে গেছে, এখানে 5, এখানে ধরেন, এখানে ধরে উপরে দিয়ে দেন। বা এটা ফার্স্টে যাবে, এখানে ধরেন, এখানে উপরে দিয়ে দেন। তাহলে এখানে শর্ট অ্যান্সার, প্যারাগ্রাফ, মাল্টিপল চয়েস, চেক বক্স, ড্রপ ডাউন, ফাইল আপলোড, লাইনার স্কেল দরকার নাই, মাল্টিপল চয়েস গ্রিডের দরকার নাই, এগুলো দরকার নাই, টাইম এন্ড ডেট। এখানে যতগুলো আছে, এখান থেকে 2টা বাদে, লাইনার স্কেল এন্ড রেটিং, এগুলো বাদে বাকি যেগুলো আছে প্রত্যেকটা দিয়া, প্রত্যেকটা হেডিং বা সেকশন দিয়ে এক একটা করে ফর্ম মেক করবেন। মানে একটা ফর্মের ভিতরে প্রত্যেকটার যত টাস্ক থাকে, যেমন শর্ট অ্যান্সার, একটা শর্ট অ্যান্সারে রাখলেন, তারপরে আপনি চেঞ্জ করেন, আরেকটা রাখেন আপনি প্যারাগ্রাফের জন্য রাখেন, তারপর আপনি রাখেন একটা ড্রপ বক্সের জন্য রাখেন। কিন্তু এটা সেকশন সেকশন করে করবেন। এখানে এই যে সেকশন দিলে নিচে একটা সেকশন আসবে, এটা আপনি কি করেন, ড্রপ বক্স আকারে রাখেন। তারপর আবার যান, এখানে আরেকটা সেকশন করেন, এটা আপনার মাল্টিপল চয়েস অপশনে রাখেন। ঠিক আছে, বোঝা গেছে? এটা শেয়ার করবো কিসে? ওই যে গুগল ডক্সে? গুগল ডকে এখানে যে উপরে যে ওকে। লিঙ্কটা থাকবে, এইখানে লিঙ্কটা কপি করে গুগল ডকের মধ্যে জমা দিয়ে দিবেন। আগের মতো, আগে যেভাবে দিয়েছেন, এই যেখান থেকে শেয়ার অপশনে যাবেন, যাওয়ার পরে এখানে এডিট অপশনে যাওয়ার পরে এই যেখানে যে লিঙ্কটা আছে, এখানে যে অবশ্যই লিঙ্কটা আসবে, পাবলিশ এই দিয়ে লিঙ্কটা দিতে হবে। কপি করে পাবলিশ এখানে সাবমিট পাবলিশ দিবেন। দেওয়ার পরে একটা লিঙ্ক হবে, ওই যে উপরে পাবলিশ দিলে আচ্ছা, পাবলিশ দেওয়ার পরে একটা লিঙ্ক আসবে যেখানে ম্যানেজ, তারপরে পাবলিশ ফ্রম অ্যাকসেপ্ট রেসপন্স, ডান দেই। আচ্ছা, এই যেখানে লিঙ্ক আসছে, হ্যাঁ, এই যে লিঙ্কটা কপি করবেন, কপি করার পরে একটা ডক নেবেন, ডকে জন্য সাবমিট করে দিবেন। এটা হলো আপনাদের গুগল ফর্মের কাজ।
ক্লিয়ার? এখানে যতগুলো অপশন থাকবে প্রত্যেকটা অপশন এখানে অ্যাড করতে হবে। এখানে যতগুলো অপশন আছে, মাল্টিপল চয়েস, ডেট, টাইম, রেটিং, ফাইল আপলোড, ড্রপ ডাউন, চেকবক্স, প্যারাগ্রাফ, ঠিক আছে, প্রত্যেকটা দিয়ে ক্লিক করবেন, আগে দেখবেন এখানে আসলে কি আসছে, যে একটা প্যারাগ্রাফের মতো আসছে। এখানে কিছু লেখেন, নিজের সম্পর্কে লেখেন, বাংলায় লেখেন বা ইংরেজিতে লেখেন, বা চ্যাট জিপিটিতে লেখেন, যেটা আমিনুল ভাই দেখাইলো ইজিলি। ওখানে আর একটা কোশ্চেন করবেন, ও অটোমেটিকলি ডিটেলস সবকিছু বলে দেবে, ওখান থেকে কপি পেস্ট মারে, লেখার দরকার নেই। ভাই এটা কি আমরা তৈরি করে আমরা আবার ফিল আপ করে দিব? না, তোমরা শুধু তৈরি করবা। তৈরি করে Make আপনাদের করবা। দিব না? হ্যাঁ, তোমরা শুধু মেক করবা এটা, হ্যাঁ, তৈরি করবা, আচ্ছা, ফর্ম বুঝতে ফিল আপ পারছি। করার দরকার নেই। আর যদি চাও ফর্ম ফিল আপ করতে পারো, সমস্যা নেই। ফর্ম ফিল আপ করলে ওইটা যারা তুমি করছো, তোমার এখানে দেখা যাবে যে আমি এটা ফর্ম ফিল আপ করছি, কে করছে, এই করছে। ওকে, বোঝা গেছে? বোঝা গেছে ভাই। আচ্ছা, তারপরে আসি স্লাইডস। স্লাইডের মোটামুটি বেসিক অ্যাডভান্স মোটামুটি দেখানো হয়েছে, যেটা আমাদের আর কি লাগবে, প্রয়োজনীয় যতটুকু ততটুকু দেখানো হয়েছে। আর কিছু অ্যাডভান্স কাজ আছে, যেটা আমরা পরবর্তীতে যখন আমরা মাস্টার ক্লাস নিব তখন দেখাবো, এবং কিছু রিলেটেড ক্লাস অ্যাড করে দেব, যেটা আপনারা আমাদের ক্লাস করার আগে ওটা দেখে করে ফেলতে পারবেন বা শিখে নিতে পারবেন। আর এখানে আপনারা 5টা পেজ নেবেন, এখান থেকে 5টা নিউ পেজ নেবেন, মানে স্লাইড নেবেন 5টা স্লাইড নেওয়ার পরে এখানে যে কোনো বিষয়ে যে যার মতো, ধরেন মুক্তিযোদ্ধা রিলেটেড বা ক্রিয়া রিলেটেড বা বিভিন্ন যে কোনো বিষয়, এখানে এই আজকের ক্লাসে যেভাবে দেখানো হয়েছে, ইমেজ উইথ টেক্সট, তারপরে কিভাবে অ্যালাইনমেন্ট করতেছে, কিভাবে কালার চেঞ্জ করতেছে, কিভাবে একটা টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতেছে, কিভাবে লেখা বোল্ড করতেছে, কিভাবে হাইট বাড়াইতেছে, ঠিক আছে, এইগুলা প্রত্যেকটা পেজে ডিফারেন্ট ভাবে করবেন। 5টা পেজের মধ্যে, যেমন একটা পেজের মধ্যে আপনি ধরেন এই লেখাটা লিখছেন, আচ্ছা, এই পেজের মধ্যে এই লেখাটা লিখছেন, এই লেখাটা আপনি কি করেন, এই লেখাটা বোল্ড করছেন, বোল্ড করার পরে আপনি যে কোনো একটা কালার দিয়ে দিচ্ছেন, এখানে ধরেন এই কালারটা দিয়ে দিচ্ছেন, হ্যাঁ এই কালারটা দিয়েছেন। এখানে ধরেন একটা ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ রাখলেন, যে কোনো একটা সুন্দর একটা ইমেজ গুগল থেকে নামালেন, ডিরেক্ট আপলোড করলেন, এখান থেকে ইনসার্ট করে আপলোড করেন, অথবা গুগলের লিংক ধরে দেন, অথবা ডাউনলোড করে এখানে কপি পেস্ট করে দেন। অনেকভাবে করা যায়, যেভাবে আপনাদের ইজি মনে হয় ওভাবে করে দিবেন। তারপরে ধরেন পরের একটা লেখা আছে, ধরেন নেক্সট পেজ, এই পেজের মধ্যে ধরেন এটার একটা ব্যাকগ্রাউন্ডের একটা কালার দিতে হবে, কালারের জন্য আমরা ধরেন এটা দিই, ঠিক আছে, একটা কালার দিলাম, ব্ল্যাক দিলে উঠবে, ব্ল্যাক দিয়ে দিই, ঠিক আছে, এই যে ব্ল্যাক দিলাম, ঠিক আছে। তারপর একটা ব্যাকগ্রাউন্ডের ইমেজ দিলাম বা কিছু লেখা লিখে দিলাম, 4 থেকে 5টা পেজ, 5টা পেজের মধ্যে ডিফারেন্ট কিছু লেখা, ডিফারেন্ট কিছু স্টাইল এবং কিছু ডিফারেন্ট ইমেজ। প্রত্যেকটা পেজে ডিফারেন্ট ডিজাইন প্লাস ডিফারেন্ট কাজ থাকতে হইব। প্রত্যেকটা পেজের মধ্যে ডিফারেন্ট ছবি, ডিফারেন্ট ডিজাইন, ডিফারেন্ট কাজ, ডিফারেন্ট লেখা, বুঝা গেছে? এবং যেমন এই পেজের মধ্যে এই লেখাটা এইরকম লম্বা আকার আছে, এবং নিচের পেজের মধ্যে এটা যদি এরকম থাকে, বা এটা যদি আমি একটু অ্যালাইনমেন্ট করে দেই, এখানে এই পাশে দিয়ে দিই, এই যে এরকম থাকলো, ঠিক আছে, দিয়ে এখানে একটা ছবি থাকবে, এখানে কিছু লেখা থাকবে, নিচে উপরে ধরেন একটা আপনার একটা লোগো মেক করলেন, অথবা পাশে একটা ছবি দিয়ে দিলেন আপনার, বোঝা গেছে? ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে ফর্মে এখানে যতগুলো অপশন আছে প্রত্যেকটা অপশন দিয়ে একটা ফর্ম মেক করবেন, লিংকটা সাবমিট করবেন। আর যে স্লাইড আছে এখানে 5টা পেজ নেবেন, মানে 5টা স্লাইড, প্রত্যেকটার মধ্যে ডিফারেন্ট ছবি, ডিফারেন্ট স্টাইল, ডিফারেন্ট কালার, ইউনিক ভাবে সাজাবেন, যেভাবে সুন্দর হয়, অ্যানিমেশন দিয়ে সাজান। অ্যাসাইনমেন্ট করার টাইম অ্যাসাইনমেন্ট যোগ করার টাইম সোমবার পর্যন্ত।
কালকে কি ভাই ক্লাস আছে? কালকে ক্লাস আছে। দুইটাকে একসাথে অ্যাসাইনমেন্ট দিবেন এমন কিছু? হুম, আজকে যে অ্যাসাইনমেন্টটা কালকে দিছিল ক্লাস এটা এবং সোমবারের জন্য দিতে এবং পারব না? সোমবারের আগে বা হ্যাঁ, এবং কালকে তো ফ্রাইডে, তাই না? কালকে তো সবাই ফ্রি মোটামুটি, তাই না? কালকে ক্লাস হবে দুইটা, একটা আমিনুল ভাই নিবে, একটা আমি নিব। আমি যে ক্লাসটা নিব ওই ক্লাসটা হবে পার্সোনাল ব্র্যান্ডিং এর উপরে। পার্সোনাল ব্র্যান্ডিং পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য আপনাদের একটা প্রফেশনাল ইমেল অ্যাকাউন্ট লাগবে। এখন পর্যন্ত যারা অ্যাকাউন্টটা খুলেন নাই তারা দ্রুত খুলে ফেলুন প্রফেশনাল অ্যাকাউন্ট। যে মেল অ্যাকাউন্টের মধ্যে আপনার নামটা উল্লেখ থাকবে। ভাইয়া আচ্ছা, পার্সোনাল ব্র্যান্ডিং কি? আমিনুল ভাই জানো? ঠিক আছে, কালকে ক্লাস হবে পার্সোনাল ব্র্যান্ডিং, যেটা আমি করাবো, আর আমিনুল ভাই আপনাদের করাবে ফটোশপ এবং ভাই পার্সোনাল ইলাস্ট্রেটর। ব্র্যান্ডিংটা কি? কালকে ক্লাসে আলোচনা হবে এটা নিয়ে। আচ্ছা ভাই। ঠিক আছে, পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্লাসের ডিউরেশন 2 থেকে 3 ঘন্টা যাইতে পারে। ওইটি একই সময় না, রাত 10টা থেকে? না, টাইম বলতেছি। আর ফটোশপের ক্লাস 1 থেকে 1.5 ঘন্টা, বা পরবর্তী তার একটা ক্লাস যাবে ফটোশপের আর কি, 1 থেকে 1.5 ঘন্টা। আচ্ছা, এখন আমার যে ক্লাস কালকে 2টার পর থেকে ফ্রি কে, মানে দুপুর 2টা। কারো কোনো কাজ আছে কালকে? ভাই আসি, 2টার পরে আসি ভাই। সবাই সবাই কি আছেন? 2টা, 3টা, 4টা, 5টা বা 5:30? 5:30 পরে 3 ঘন্টা। কালকে কি দুই কালকে ক্লাস হবে 2টা, একটা হবে রাত্রে 10টায় থেকে 1 থেকে 1.5 ঘন্টা, আর 2টার পর থেকে 2টা বা 2:30 এই টাইমে শুরু হবো, 2:30 থেকে। ভাইয়া দুপুরের ক্লাসটা কোনো অন্য নেওয়া যায় না? হুম, দুপুরের ক্লাসটা যেহেতু সাপ্তাহিক বন্ধ, সবাই দুপুরের ক্লাস তো নেওয়া যায়, তাহলে রাত্রে 2টা ক্লাস হবো। আচ্ছা ভাই, যেহেতু ভাই সবাই স্টুডেন্ট, সাপ্তাহিক বন্ধ হয়। রাত 8টা বা 9টা থেকে শুরু করেন। কালকে তো ফটোশপের যে ক্লাসটা আছে, ফটোশপের ক্লাস হবে সেই 10টা থেকে। তাহলে 10টা থেকে 11টা বা 11:30 পর্যন্ত ফটোশপ করো, তারপরে পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য রেডি হয়ে যাও সবাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, ঠিক আছে, আচ্ছা ভাই, ঠিক আছে ভাই। খেলাধুলা তাহলে করবেন? আমার ক্লাস 11:30টার পর থেকে শুরু হইব। আচ্ছা ভাই, একটা কথা ছিল। বলো। অনেকে এই কোর্সের কথা বলতেছে যে পরবর্তীতে কি সেকেন্ড কোর্স কবে থেকে চালু হবে, আর সেকেন্ড কোর্সে কি আপনার কোর্স ফি কি 3,000-ই থাকবে কিনা। এটা আমার মানে কিছু ফ্রেন্ড তো কোর্সে জয়েন হবে, এই জন্য আমাকে জিজ্ঞেস করছিল, তাদেরকে আমি কোনো উত্তর দিতে পারি নাই। পরবর্তী ক্লাস হবে 10 অক্টোবর। ঠিক আছে, 10 অক্টোবর থেকে পরবর্তী ক্লাস শুরু হবে। আর যে ক্লাসের যে মডিউল আমরা যেভাবে করতেছি সেম ভাবে হবে, এবং কিছু আপডেট হবে, কিছু প্লাস হবে, কিছু মাইনাস হবে, এবং কোর্স ফি 3,000 টাকায়। আমরা যা শিখতেছি ওই জায়গায় তাই হবে? কোর্স ফি কি ভাই ভর্তির সময় দিতে হবে সম্পূর্ণটা, এরকম কিছু? হ্যাঁ, কোর্স ফি ক্লাস শুরু হওয়ার আগের দিন পর্যন্ত দিতে পারবে, এবং ক্লাস যদি শুরু হয়ে যায় ওই টাইমে আর কাউরে ভর্তি নিব না। এবং পরবর্তী যে আমাদের ব্যাচ শুরু হবে, তার মানে তৃতীয় ব্যাচ, যেহেতু এটা আমাদের প্রথম ব্যাচ, দ্বিতীয় ব্যাচ আপনার শুরু হবে 10 অক্টোবর থেকে, এবং তারপরের মাসে আমাদের তৃতীয় ব্যাচ শুরু হবে। এবং যদি তাহলে কি কেউ আমার আসতে ইচ্ছুক হয়, বা আমরা যে ক্লাসগুলো করছি 2, 3টা, 5টা করে ফেলছি, সে যদি কাভার করে আসতে চায়, তাহলে এই কোর্সের মধ্যেই সে এনরোল করতে পারবে। অথবা যদি বলে
না, আমি তো এতগুলা কভার করতে পারবো না। তাহলে নেক্সট যে অক্টোবর মাসের 10 তারিখে শুরু হইবে ওই ডেটেই জয়েন করবে, এবং কোর্স ফি 3000 টাকা, এটা ফিক্সড। ভাই আমার এটার আর টাকাটা কি হবে না। পাইছিলেন? আমার টাকাটা আমি বিকাশ পেমেন্ট করছিলাম, পাইছেন? পাইছি পাইছি, আজকে পাঠাইছো না? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাই হোক, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাস তো আমাদের ক্লাস শিডিউল অলরেডি দেওয়া হয়েছে।